গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংয়ের টপিক হলো তোমরা তোমাদের মাথাতে একটা ব্যক্তির কথা ভাববে, আর আমি বলবো সেই ব্যক্তিরা বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কী ভাবছে, কী ফিল করছে, আর তার নেক্সট অ্যাকশন কী হবে তোমার প্রতি। ওকে, তো এটাই হচ্ছে তোমাদের আজকের ভিডিও কিংবা রিডিংয়ের টপিক। আর এই ভিডিওটা কিংবা রিডিংয়ের জন্য আমাদের কাছে 3টে অপশন রয়েছে। পাইল 1 হচ্ছে যারা অলরেডি রিলেশনশিপে, পাইল 2 হচ্ছে যারা নো কন্ট্যাক্টে রয়েছে, পাইল 3 হচ্ছে যারা সিচুয়েশনশিপে রয়েছে কিংবা যারা কোনো ফ্রেন্ডের কথা মাথায় রেখে দেখছো কিংবা কোনো ক্রাশের কথা মাথায় রেখে দেখছো, তারা হচ্ছে পাইল 3। ওকে, সো আমি এবার রিডিংটা স্টার্ট করছি পাইল 1 দিয়ে। যারা এই ব্যক্তির সাথে অলরেডি একটা রিলেশনশিপে রয়েছে তাদের জন্য এই রিডিংটা। ওকে, তো চলো দেখি পাইল 1। সো পাইল 1 তোমাদের সমস্ত কার্ডস আমি বের করে ফেলেছি। সো চলো গেট সেট রেডি, আমরা রিডিংটা স্টার্ট করি। সো প্রথমে রোটা হচ্ছে এই ব্যক্তিটা তোমার ব্যাপারে বর্তমানে কি ভাবছে, মানে এই ব্যক্তিটা যার জন্য তুমি আজকে রিডিংটা দেখছো এই ব্যক্তিটা বর্তমান সময় দাঁড়িয়ে তোমাকে নিয়ে কী ভাবছে। সেকেন্ড রোটা হচ্ছে এই ব্যক্তিটা তোমাকে নিয়ে কী ফিল করছে। আর থার্ড রোটা, যেটা মেবি তোমরা পসিবিলিটি দেখতে পাচ্ছ না, এই থার্ড রোটা হচ্ছে এই ব্যক্তিটার নেক্সট অ্যাকশন কী হবে। ওকে, সো প্রথমেই বলে রাখি এই ব্যক্তিটা তোমাকে নিয়ে কী ভাবছে। তো এই ব্যক্তিটা প্রথমত ভাবছে কীভাবে এই কানেকশনটাতে সে আরও হার্ডওয়ার্ক পুট করতে পারে। সো পাইল 1 যারা চুজ করেছো, তোমার পার্সন কিংবা তোমার ব্যক্তি বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমাদের সম্পর্কটাতে যথাযথ হার্ডওয়ার্ক, টাইম, এনার্জি দিতে চায়। সে একটা এই ব্যক্তিটা তোমার সাথে একটা নিউ বিগিনিংস চায় আর তোমার সাথে একটা লাইফে ঝুঁকি নিতে চায়। আর সেই জন্য সে কোথাও না কোথাও বেসিক্যালি মধ্যে কথা হচ্ছে এই ব্যক্তিটার মাথায় এটাই চলছে যে না, আমাকে পাইল 1কে টাইম দিতে হবে, পাইল 1-এর সাথে টাইম স্পেন্ড করতে হবে, এই সম্পর্কটাতে আমাকে হার্ডওয়ার্ক পুট করতে হবে, টাইম দিতে হবে, এনার্জি দিতে হবে, যাতে কিনা সম্পর্কটা সেই লেভেলে যায় যেটা আমি চাইছি। এই ব্যক্তিটা তোমার সাথে একটা নিউ বিগিনিংস চায়, ব্যক্তিটা তোমার সাথে একটা লাইফে ঝুঁকি নিতে চায়। ক্রিয়েটিভিটি কোথাও না কোথাও এই ব্যক্তিটা এই সম্পর্কটাতে হার্ডওয়ার্ক পুট করতে চায়, যাতে কিনা সম্পর্কটা একটা পরিপূর্ণতা পায়, একটা অন্য লেভেলে যায় সম্পর্কটা। আর কোথাও না কোথাও সম্পর্কের যেন মিষ্টতা আসে। ওকে, এই ব্যক্তিটা কখনোই চায় না তোমাদের দুজনের সম্পর্কটা খারাপ হয়ে যাক কিংবা তোমাদের দুজনের মধ্যে একটা একটা তিক্ততা সম্পর্ক হোক। এই ব্যক্তিটা তোমাদের সম্পর্কটাতে হার্ডওয়ার্ক পুট করতে চায়, যাতে কিনা তোমরা দুজনের সাথে দুজনের কোম্পানিটাকে, সঙ্গটাকে খুব এনজয় করতে পারো। তোমরা দুজনে যাতে একসাথে একটা সুন্দর মিষ্টি মধুর সম্পর্ক তৈরি করতে পারো। লাইক বেসিক্যালি এই ব্যক্তিটা চাইছে তোমাদের সম্পর্কে কোথাও না কোথাও একটু মিষ্টতা অ্যাড করতে। কোথাও হতে পারে তোমাদের দুজনের মাঝখানে টাইমিং নিয়ে একটু ইস্যুস হয়েছে, হতে পারে তুমি হয়তো ব্যক্তির সাথে ঝগড়া করেছো কিংবা এই ব্যক্তিটা তোমার সাথে ঝগড়া করেছে, তো হয়তো তোমরা দুজনেই সম্পর্কটাতে সেরকম টাইম, এনার্জি, এফোর্টস দিতে পারছো না। তো কোথাও না কোথাও এই ব্যক্তিটা এখন একেবারে দৃঢ় হয়েছে যে না, আমাকে সম্পর্কটাতে হার্ডওয়ার্ক পুট করতে হবে, টাইম, এনার্জি, এফোর্টস দিতে হবে, বিকজ আমি চাই না এই ব্যক্তিটা আমার থেকে দূরে যাক, আমি চাই এই সম্পর্কটা আমার লাইফে থাকুক। এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার সাথে একটা তার লাইফে রিস্ক নিতে চাইছে, এই ব্যক্তিটা তোমার সাথে একটা নিউ বিগিনিংস চাইছে। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা চায় সম্পর্কটাতে একটা মিষ্টি মধুর ভাব আসুক, যেটা হতে পারে বর্তমানে মিসিং, সেই জিনিসটা যেন সম্পর্কে আসুক, সেই জন্য সে হার্ডওয়ার্ক পুট করতে চায়। ওকে, and the next card we have the miser and the ace of swords. এই ব্যক্তিরা তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে, সেটা খুবই শিওর, বিকজ অনেকগুলো এস অফ ওয়ান্স এসছে, এখানে এস অফ সোর্সে এসছে। সো এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার সাথে একটা নিউ বিগিনিংস চায়। আর কোথাও না কোথাও ব্যক্তিটার মধ্যে পাইল 1 এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে বাকিদের, মানে এই ব্যক্তিটার মধ্যে একটু পজেসিভ এনার্জি রয়েছে। এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে নিয়ে প্রচণ্ড পজেসিভ। এই ব্যক্তিটা চায় না তুমি অন্য কারোর সাথে কথা বলো কিংবা অন্য কারোর সাথে টাইম স্পেন্ড করো। হয়তো তুমি কারোর সাথে নর্মালি ফ্রেন্ডলি ওয়েতে কথা বলছো, এই ব্যক্তিটা সেটাও চায় না, বিকজ এই ব্যক্তিটা লিটারালি তোমাকে বাকিদের থেকে এরকম করে লাইক এটা আমার, তো আমি কথা বলবো, লাইক এরকম প্রচন্ড একটা পজিটিভ এনার্জি। একটা বাচ্চা যেরকম দেখবে নিজের খেলনা শেয়ার করতে না চায়, আমি বলছি না তোমাকে সে শেয়ার মানে ওরকম নেক্সট লেভেলে নিয়ে যাবে, মানে আমি বলতে চাই ব্যক্তিটা প্রচন্ড পজিটিভ। তুমি যদি নর্মালি ওর সাথে কথা বলো দেন সেটাও এই ব্যক্তিটার একটুখানি প্রবলেম করে, হয়েছে কি না কেন ওর সাথে কেন কথা বলছো, ও আমার সাথেই শুধু কথা বলো, লাইক এরকম একটা কারো ক্ষেত্রে টক্সিক মনে হবে, কারো ক্ষেত্রে ভালো লাগবে। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করছে। ওকে, সো এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটুখানি পজেসিভ রয়েছে তোমাকে নিয়ে। when it comes to you, this person is kind of possessive. and ace of swords কোথাও না কোথাও ক্ল্যারিটি, কোথাও না কোথাও অনেস্টিকে রিপ্রেজেন্ট করছে। এই ব্যক্তিটা কোথাও না কোথাও পরিষ্কার করে তোমাকে জানিয়ে দিতে চায় যে
এই ব্যক্তির কোথাও না কোথাও তার কথাবার্তা দিয়ে তোমাকে ক্লিয়ার করে দিতে চায়, দেখো ভাই আমি মানে আমি জানি না আমি এটি পিক করছি পাইল 1, বাট এই ব্যক্তিটা তোমাকে খোলাখুলি বলে দিতে চায়, দেখো ভাই তুমি আমার, আর তুমি মানে এরকম কিছু একটা লাইক তুমি অন্য কারো I don't know what I'm picking up, বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে এটা ক্লিয়ারলি বুঝিয়ে দিতে চায় যে দেখো ভাই তুমি যখন আমার সাথে রয়েছো তাহলে তোমার অন্য কারোর সাথে কথা বলা চলবে না, এরকম একটা এনার্জি আমি যতদূর পিক করছি। এইস অফ সর্ডস আর 4 অফ পেন্টিকলস কোথাও না কোথাও এই দুটো জিনিসকে ক্ল্যারিফাই করছে। এই ব্যক্তিটা তোমাকে ক্লিয়ার কাট বলে দিতে চায়, দেখো ভাই তুমি আমার সাথে আসলে যখন তোমাকে অন্য কারোর সাথে কথা বলা চলবে না, আমি সেটা অ্যালাউ করবো না, লাইক এরকম একটা স্ট্রং একটা ব্যাপার আমি ফিল করছি ব্যক্তিটার মধ্যে। কোথাও না কোথাও ব্যক্তিটা তোমার সাথে একটা নিউ বিগিনিংস চাইছো। ওকে, 4 অফ পেন্টিকল, এইস অফ সর্ডস, যেখানে কোথাও না কোথাও এই কারো কারোর ক্ষেত্রে আমি এটাও দেখতে পাচ্ছি এই ব্যক্তির হতে পারে তোমাদের রিলেশনশিপটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছে, বিকজ এই ব্যক্তিটা সবাইকে জানিয়ে দিতে চায় যে দেখো এই আমার, তো তোমরা প্লিজ চেষ্টাও করো না একে আমার থেকে আলাদা করবার, লাইক এরকম কিছু একটা স্ট্রং ম্যাসকুলিন এনার্জি আমি পিক করছি। ওকে, হোয়াট ইজ দ্য এইস অফ সোয়ার্ড, দিস নিউ বিগিনিং ইজ ওকে। লাইক এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাদের মাঝখানে যদি কোনো কনফিউশন তৈরি হয়ে থাকে, লাইক তোমাদের মাঝখানে যদি কোনো মিসকমিউনিকেশন হয় কিংবা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলে, এই ব্যক্তিটা সেগুলোকেও দূর করতে চায়। হোয়াট ইজ দ্য এইস অফ সর্ডস ইজ টকিং, হোয়াট ইজ দ্য এইস অফ সর্ডস, what is the ace of swords? God. What is the ace of swords, spirit? What is the ace of swords? What is the ace of swords? What is this new beginning is all about? Knight of swords and 6 of wands. Ekta card. What is this ace of swords? Ten of Pentacles reverse or ulto. 10 of Pentacles, okay. মানে এটা খুবই ক্লিয়ার পাইল 1, তোমরা যে ব্যক্তিটার জন্যই দেখছো এই ব্যক্তিটার এনার্জিতে এটা খুবই ক্লিয়ার। এই ব্যক্তিটার যদি আমি বলতে পারি এই ব্যক্তিটার মাথায় কি চলছে তোমাকে নিয়ে, দেন এই ব্যক্তিটা তোমাকে ক্লিয়ারভাবে বলে দিতে চায়, দেখো ভাই আমি তোমার সাথে সম্পর্ক আছি, মানে আমি তোমার সাথে সম্পর্কটাকে লং টার্মে নিয়ে যাব, এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার মাথায় চলছে, এটাই আমার ইন্টেনশন, এটাই আমার উদ্দেশ্য। এবার তুমি যদি ভাবো তুমি বাকি কাউকে এন্টারটেন করবে, সেটা চলবে না। তুমি যখন আমার সাথে রয়েছো তোমাকে আমার সাথেই থাকতে হবে, আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না, তুমি অন্য কারোর সাথে কথা বললেও চলবে না। লাইক প্রচণ্ড পজেসিভ একটা এনার্জি এই ব্যক্তিটা আমি যতদূর দেখছি। ওকে, তো এই ব্যক্তিটা এই সমস্ত জিনিসগুলো যে এই ব্যক্তির কিছু রয়েছে রিলেশনশিপে থাকলে মানে আমি তোমার তুমি আমার, অন্য কেউ মাঝখানে ইন্টারফেয়ার করলে চলবে না, লাইক এরকম একটা এনার্জি রয়েছে ব্যক্তির ওয়েন ইট কামস টু রিলেশনশিপ। আর এই সব জিনিসগুলো এই ব্যক্তিরা তোমাকে ক্লিয়ার করে দিতে চায়। আর কোথাও না কোথাও ব্যক্তিরা এটাও তোমাকে ক্লিয়ার করে দিতে চায় যে এই ব্যক্তিটা এটাও তোমাকে, যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমাদের দুজনের মাঝখানে যে কী হবে ফিউচারে, কিংবা এই ব্যক্তিটা কী চাইছে তোমাদের রিলেশনশিপটা থেকে, কিংবা তোমাদের দুজনের মাঝখানে যদি কোনো মিসকমিউনিকেশন হয়ে থাকে, কিংবা কোনো কিছু নিয়ে হয়তো ঝামেলা চলছে, কনফিউশন চলছে, কথা হচ্ছে না, সেই সমস্ত কনফিউশনও দূর করে দিতে, যাই কনফিউশন চলছে তোমাদের দুজনের মাঝখানে সেগুলো সমস্ত কিছুকে দূর করে দিতে চায়। আর এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে ক্ল্যারিটি দিতে চায় যে ফিউচার এই সম্পর্কটা কোন দিকে যেতে পারে, আর এই ব্যক্তিটা কী চাইছে এই সম্পর্কটা থেকে। আবারও বলছি, এই ব্যক্তিটা তোমাকে ক্লিয়ার করে বলে দিতে চায় যে এই ব্যক্তিটা এই সম্পর্কটা থেকে কী চাইছে, আর এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যেতে চায়। তার মাইন্ডে যে 10 অফ পেন্টিকলস রয়েছে, তার মাইন্ডে যে তোমাকে নিয়ে একটা সংসার করবে বলে সে ভাবনা চিন্তা করছে, সেই সমস্ত কিছু সে ক্লিয়ার করে দিতে চায়। ওকে, তো খুবই ক্লিয়ার কাট এনার্জি। এই ব্যক্তিটার কোনো ধানাই পানাই কোনো নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি না। ব্যক্তিটা প্রচণ্ড ক্লিয়ার কাট যে সে কী চায় তোমার থেকে, আর সেগুলোই সে কোথাও না কোথাও তোমাকে বলতে চায়। আর যদি কোনো কনফিউশন হয়ে থাকে সেগুলোকে সে দূর করে একটা নিউ বিগিনিংস আনতে চায়। ওকে, নাইট অফ পেন্টিকলস, এই ব্যক্তিটা তোমার সাথে একটা লং টার্ম ফিউচার এই ব্যক্তিটা তোমার সাথে একটা লং টার্ম ফিউচার দেখতে চায়। হয়তো এই ব্যক্তিটা অলরেডি মাইন্ডে চলছে যে কীভাবে তোমাদের সম্পর্কটাকে ফিউচারে নিয়ে যাওয়া যায়। এই ব্যক্তিটার মাথাতেই রয়েছে মানে এই ব্যক্তিটা কিন্তু এই সম্পর্কটাকে লং টার্ম হিসেবেই দেখছে। কোনো এরকম না যদি হয় তাহলে দেখবো, এরকম কোনো এনার্জি নেই। এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে ফিউচারে নিয়ে যেতে চায়, একটা লং টার্ম কানেকশনে নিয়ে যেতে চায়, নাইট অফ পেন্টিকলস। বাট এই ব্যক্তিটার ইন্টেনশনটা পিওর, আমি তোমাকে বলছি। বাট কোথাও না কোথাও অ্যাকশনের ক্ষেত্রে ব্যক্তিটা হয়তো মানে তুমি যার জন্য দেখতে পারবে না, এই ব্যক্তিটা হতে পারে ওয়েন ইট কামস টু অ্যাকশন,
অ্যাকশনের ক্ষেত্রে এই ব্যক্তিটা একটুখানি ঢিলে মিনস একটু লেজি, খুব ভেবে চিন্তা আস্তে ধীরে অ্যাকশন না, খুব মানে মানে খুব হড়বড়ি করে ওরকমভাবে কোনো অ্যাকশন নেয় না। এই ব্যক্তিটা যে মনে হলো মানে এখনই একদম বিশাল কিছু একটা ধাম করে ফেললাম, ওরকম না। মনে হবে অনেক দিন ধরে মনে হচ্ছে, তারপরে গিয়ে হয়তো ব্যক্তিটা অ্যাকশন নেবে, এরকম। বাট এই ব্যক্তির ইন্টেনশনটা তোমার সাথে লং টার্ম কানেকশনে যাওয়া। ওকে, দ্য মাস্টার, এই ব্যক্তিটার মধ্যে স্ট্রং স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, তুমি যার জন্যই দেখছো। ওকে, পাইল 1, এই ব্যক্তিটা তোমাকে ম্যানিফেস্ট করছে, স্ট্রং ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করছে, যাতে কিনা এই ব্যক্তিটা এই সম্পর্কটা থেকে যা চাইছে সেগুলোকে ম্যানিফেস্ট করতে পারে। ওকে, সো এই ব্যক্তিটা কোনো জিনিসকে পাইল 1, আরেকটা জিনিস, তুমি যে ব্যক্তিটার জন্য আজকে রিডিংটা দেখছো, এই ব্যক্তিটার মাথায় এটাই চলছে যে সে চায় না এই সম্পর্কটাকে সে ফোর্স করে, মানে একদম আমি চাইছি একদম ফোর্স করে আমি এই কানেকশনটাকে একদম বিয়ে অবধি নিয়ে যাবো। এই ব্যক্তিটা চাইছে সব কিছু যেন ন্যাচারালি হোক, এরকম কিছু না যে সব কিছু ফোর্স করে, আমি জোর খাটাচ্ছি, আমার এটা চাই না। এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকেও স্বাধীনতা দিচ্ছে, সেই সিচুয়েশনটাকেও ন্যাচারালি আনফোল্ড করবার একটা চেষ্টা দিচ্ছে। এই ব্যক্তিটা এরকম না যে জোর খাটাচ্ছে, এই ব্যক্তির মধ্যে পজিটিভ এনার্জি রয়েছে যে তুমি আমি তোমার লাগে এরকম একটা এনার্জি। বাট এই ব্যক্তির এরকম না যে জোর খাটাবে যে হ্যাঁ এটা করতেই হবে, আমাকে এখন একে পেতেই হবে, ওই একটা সেই কি বলবো পজিটিভ এনার্জি রয়েছে। বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও চাইছে সিচুয়েশনটা যেন ন্যাচারালি আনফোল্ড হোক, ডেস্টিনি যেন তোমাদের সিচুয়েশনটাকে আনফোল্ড করুক ন্যাচারালি। এই ব্যক্তিটা নিজে থেকে কিছু জোর করে এখনই বিয়ে করে নেবো, এখনই ইয়ে করে নেবো বলে ওরকম কিছু এনার্জি আমি দেখতে পাচ্ছি না। আর এই ব্যক্তিটা স্ট্রং ম্যানিফেস্টেশনস পাওয়ার রয়েছে, যার জন্যই তুমি দেখছো এই ব্যক্তিটা স্ট্রং ম্যানিফেস্টেশন পাওয়ার্স রয়েছে। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা একদম খুব মাস্টার ম্যানিফেস্টো, এই ব্যক্তিটা যা চায় তাই পায়, এরকম একটা এনার্জি, খুব স্ট্রং, খুব ভালো ম্যানিফেস্টেশনস পাওয়ার রয়েছে ব্যক্তিটার মধ্যে। আর এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে ম্যানিফেস্ট করছে একটা লং টার্ম কানেকশন হিসেবে তাদের লাইফে। এই ব্যক্তিটা তোমাকে তার লাইফে এই ব্যক্তিটা তোমাকে তাদের লাইফে ম্যানিফেস্ট করছে, যাতে কিনা তুমি তাদের লাইফে সারা জীবন থাকো। ওকে, তো এটাই হচ্ছে ব্যক্তির মেন্টাল এনার্জি। ওকে, মেন্টাল এনার্জি প্রচণ্ড ক্লিয়ার, এই ব্যক্তির মেন্টাল এনার্জি প্রচণ্ড ক্লিয়ার যে সে কী চায় সম্পর্কটা থেকে, তোমার থেকে কী চায়। ওকে, এবার দেখবে ব্যক্তিটার ফিলিংস, এই ব্যক্তিটা কী ফিল করছে। ওকে, সো দ্য ফার্স্ট কার্ড উই হ্যাভ নিউ ভিশন, এখানেও এসব সর্স এসছে, অ্যান্ড এটা 1 7 of Wands। লুক, এই ব্যক্তিটা তোমার সাথে কিছু কথা বলতে চায়, আমি এখানেও বললাম না, এই ব্যক্তিটা কিছু একটা বলতে চাইছে, যে এই ব্যক্তিটা তোমাকে খোলাখুলি বলে দিতে চাইছে, দেখো ভাই তুমি তো তুমি যদি আমার হও তাহলে আমার সাথে তোমাকে থাকতে হবে। এই ব্যক্তিটা এটাও টলারেট করবে না যে তুমি অন্য কোনো কারোর সাথে কথা বলো, এতটাই পজিটিভ, আমি এতটাই স্ট্রংলি ফিল করছি। এরকম না যে তুমি অ্যাজ আ ফ্রেন্ডও কারোর সাথে কথা বললে, ঘুরতে যত দূরের কথা বলা অ্যালাউ করবে না এই ব্যক্তিটা তোমার অন্য কারোর সাথে, এতটাই পজিটিভ। ওকে, তো এরকম কিছু একটা এনার্জি আমি পিক করছি, এই ব্যক্তিটার মনে এটাই চলছে পাইল 1, যে এই ব্যক্তিটা চাইছে তোমার সাথে কিছু একটা শেয়ার করতে, কথা বলতে। ওকে, কেন কথা বলতে চাইছে? বিকজ এই ব্যক্তিটা তোমাকে ক্লিয়ার কাট বলে দিতে চায় এই ব্যক্তিটা সম্পর্কটা থেকে কী চাইছে। ওকে, 7 of Wands, 8 of Wands। আর কোথাও না কোথাও কিছু প্রবলেমস, অবস্টাকলস রয়েছে, সেগুলোকে সে কীভাবে ওভারকাম করবে সেগুলো নিয়েও ব্যক্তিটা কিছু একটা প্ল্যান খাটিয়েছে, আর সেগুলো সে বলতে চায়। ওকে, যদি তোমাদের সম্পর্কে কিছু একটা অবস্টাকলস থাকে, অনেক বাধা রয়েছে, অনেক চ্যালেঞ্জেস রয়েছে, দেন সেগুলোকে কীভাবে অতিক্রম করে এই কানেকশনটাকে সাকসেসফুল বানাতে হয় সেটার একটা এই ব্যক্তিটার প্ল্যান খাটিয়েছে, আর সেই প্ল্যানটা এই ব্যক্তিটা তোমার সাথে কথা বলতে চায়। ওকে, লেটস সি হোয়াট ইজ দিস নিউ ভিশন ইজ টকিং। সো হোয়াট ইজ দিস নিউ ভিশন? What is this new vision is talking about? What is this new vision? What is this new vision is talking about? What is this new? Ekta card. What is this new vision? 8 of Swords, yes, আমি যতদূর দেখতে পাচ্ছি ভিউয়ার্স যারা রয়েছে, কি হচ্ছিল, সো ভিউয়ার্স যারা রয়েছে পাইল 1, যদি তোমাদের সম্পর্কে, আমার যতদূর মনে হচ্ছে পাইল 1 যারা চুজ করেছে তোমাদের সম্পর্কে কিছু একটা বাধা রয়েছে, একটা বাধা না, অনেক প্রবলেমস রয়েছে,
অনেক বাধা রয়েছে, অনেক চ্যালেঞ্জেস রয়েছে। আর তোমরা হয়তো ভাবছো সম্পর্কে এই বাধা কিংবা চ্যালেঞ্জেসগুলোকে কীভাবে অতিক্রম করবে। দেন আমি বলবো পাইল 1 যারা চুজ করেছো, তোমার পার্সন, তুমি যে ব্যক্তিটার জন্য দেখছো, এই ব্যক্তিটা অলরেডি কিছু একটা প্ল্যান বানিয়ে ফেলেছে তাদের মাথাতে, কিছু একটা সে প্ল্যান অলরেডি তৈরি করে ফেলেছে। আর এই ব্যক্তিটা হতে পারে তোমার সাথে সেটা শেয়ার করেনি, এই ব্যক্তিটা তোমার সাথে খুব শিগগিরই এই প্ল্যানটার ব্যাপারে শেয়ার করবে। আর এই প্ল্যানটা কোথাও না কোথাও ব্যক্তিটা সলিউশন বের করেছে, তোমাদের সিচুয়েশনে যা যা বাধা রয়েছে, প্রবলেমস রয়েছে, সেগুলোকে কীভাবে অতিক্রম করতে হয় সেটার একটা প্ল্যান বের করেছে এই ব্যক্তিটা সেটাই তোমার সাথে শেয়ার করবে। এখন অব্দি ব্যক্তিটা সেটা শেয়ার করেনি। ওকে, দ্য নেক্সট কার্ড উই হ্যাভ সেলিব্রেশন, দ্য হুইল অফ ফরচুন। সো এই ব্যক্তিটা ফিলিংসের দিক থেকে আমি বলবো এই ব্যক্তিটা প্রচণ্ড লাকি ফিল করে যে তুমি তাদের লাইফে রয়েছো। এই ব্যক্তিটা প্রচণ্ড লাকি ফিল করে নিজেকে যে তোমার মতো একজন ব্যক্তি তাদের লাইফে রয়েছে। জানি না এই ব্যক্তিটা কোনোদিনও মুখে বলেছে কিনা তোমাকে, বাট এই ব্যক্তিটা এটা মন থেকে ফিল করে যে ডেস্টিনি ডেস্টিনি কোথাও না কোথাও তোমাদের দুজনকে এক করেছে। এই ব্যক্তিটা এটা ফিল করে যে ডেস্টিনি কোথাও না কোথাও তোমাকে আর এই ব্যক্তিটাকে এক করেছে। আর এই ব্যক্তিটা নিজেকে খুব লাকি মনে করেছে তোমার মতো একজন ব্যক্তি এই ব্যক্তিটা লাইফে রয়েছে। আর বর্তমানে তোমাদের যদি সম্পর্কে কোনো কঠিন সময় কিংবা কোনো বাজে পিরিয়ড চলছে, দেন এই ব্যক্তিটা এটা মনে করে যে খুব শিগগিরই এই খারাপ টাইমটা কিংবা খারাপ সময়টা কেটে যাবে আর একটা সুন্দর সেলিব্রেশন টাইম আসবে তোমাদের সম্পর্কে। ওকে, বর্তমানে যদি তোমাদের সম্পর্কে খারাপ সময় চলে, লাইক অনেক সময় ঝগড়ার ফেস, লাইক নানান ধরনের মিসকমিউনিকেশন, লাইক তুমি একটা বলতে চাইছো সে আরেকটা বুঝে, এরকম যদি কোনো বাজে ফেস চলে থাকে, দেন এই ব্যক্তিটার এটা বিশ্বাস যে যেহেতু ভগবান কিংবা ডেস্টিনি তোমাদেরকে এক করেছে, সে এটাতেও বিশ্বাসী যে এই ব্যক্তিটা এটাতেও বিশ্বাসী যে এই খারাপ সময়টা খুব শিগগিরই কেটে যাবে। আর তোমাদের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক, মিষ্টি মধুর সম্পর্ক রয়েছে, সেটা কোথাও না কোথাও আবার ফিরে আসবে। আবার তোমরা সেই ভালো সময়গুলো যেরকম আগে আবার তোমরা সেই ভালো সময়গুলো এনজয় করবে তোমাদের লাইফে একসাথে। ওকে, মানে তোমাদের সম্পর্কে সেই ভালো সময়টা খুব শিগগিরই আসছে, এটাই এই ব্যক্তিটার মনে হচ্ছে। আরেকটা জিনিস, এই ব্যক্তিরা তোমার সাথে তার ঝগড়াটাকেও খুব এনজয় করে। পাইল 1, আমি জানি না কারা দেখছো পাইল 1, বাট এই ব্যক্তিটার এরকম একটা এনার্জি। সাপোজ এই ব্যক্তিটা তোমার সাথে ঝগড়া হতে পারে এই ব্যক্তিটা তোমাকে সেরকম শো করবে না, বাট এই ব্যক্তিটা কিন্তু তোমার সাথে ঝগড়ার যে একটা ব্যাপার সেটাকেও ব্যক্তিটা খুব এনজয় করে। লাইক হুইল অফ ফরচুন কি একটা সাইকেলকে রিপ্রেজেন্ট করে। সাইকেল মানে কি? চাকা, ভাগ্যের চাকাতে সবসময় ভাগ্য ভালো থাকবে এরকম না, কোনো সময় খারাপ, কোনো সময় ভালো। বাট এই ব্যক্তিটারা তোমার যে সম্পর্ক সেটাতে সবসময় যে ভালো সময় চলছে এরকম না, কিছু কিছু সময় তোমার প্রচণ্ড ঝগড়া করছে, প্রচণ্ড কথা বলছে না, বাট এই ব্যক্তিটা সেগুলোও যেন ভালো লাগে, কারণ কি এই ব্যক্তিটা মনে হচ্ছে আমি এটাকেও যেন এনজয় করছি। ওকে, ওয়াও। অ্যান্ড দ্য এস অফ ওয়ান্স ইজ লাইক this person wants to bring a change in this connection. Okay, এই ব্যক্তিটা শিগগিরই একটা চেঞ্জ নিয়ে আসবে সম্পর্কটার থেকে, আর এই চেঞ্জটা এনেই সম্পর্কটাতে একটা নিউ বিগিনিংস আসবে। হোয়াট ইজ দিস চেঞ্জ? হোয়াট ইজ দিস চেঞ্জ ইজ টকিং অ্যাবাউট স্পিরিট? one card. What is this change is talking about? আচ্ছা, তোমাদের দুবার হুইল অফ ফরচুন এসছে। এই চেঞ্জটা হুইল অফ ফরচুন না এটা হুইল অফ ফরচুন তো না। চেঞ্জ, ইয়েস, এটা হুইল অফ ফরচুন। তোমাদের রিডিং এ দুবার হুইল অফ ফরচুন এসছে। ওকে, হোয়াট ইজ দিস চেঞ্জ ইজ টকিং অ্যাবাউট? এই ব্যক্তিটা স্ট্রংলি ফিল করে যে তুমি আর এই ব্যক্তিটা, তোমার আর এই ব্যক্তিটা ডেস্টিনি একসাথে লিঙ্কড। What is this change card is talking about? What is this change card is talking about? Six of Swords. And what is this Ace of Wands? What is this Ace of Wands? Okay.
What is this Ace of Wands? Breakthrough. What is this Ace of Wands? So what is the Ace of Wands? What is the Ace of Cups? কিচ্ছু বের হচ্ছে না কেন কি জানি এটা। What is the Ace of Wands? Spirit, what is the Ace of Wands? সরি Ace of Wands আসছে না, আমি জানি না কেন, আমি টাইম ওয়েস্ট করতে চাই না, আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা বলি। সো পাইল ওয়ান চুজ করেছে এই ব্যক্তিটা, এই ব্যক্তিটা ইনক্রেডিবল লাকি ফিল করেছে তোমার মতো একটা ব্যক্তি এই ব্যক্তির লাইফে আছে। ওকে, আমি জানি না এই ব্যক্তিটা বলে কিনা সেটা মুখে, বাট এই ব্যক্তিটা ইনক্রেডিবল লাকি ফিল করে যে তোমার মতন একজন ব্যক্তি তার লাইফে রয়েছে। এবার চেঞ্জ কার্ডটা আমি দেখলাম, এটা হচ্ছে হুইল অফ ফরচুন, এটা ইটসেলফ তোমাদের হুইল অফ ফরচুন কার্ডটা এমনিও রয়েছে। তো এই ব্যক্তিটা কিন্তু ভাবে যে তোমার আর এই ব্যক্তিটার ডেস্টিনি কোথাও না কোথাও লিঙ্কড। এই ব্যক্তিটা একটা ফিল করে, এই ব্যক্তিটা একটা ফিল করে যে ডেস্টিনি কোথাও না, তোমার আর এই ব্যক্তিটার ভাগ্য কোথাও না কোথাও একসাথে লেখা আছে, এই ব্যক্তিটা এটা ফিল করে। আর কি চেঞ্জ আসবে এই ব্যক্তিটা খুব শিগগির, এই ব্যক্তিটা এটা ফিল করছে যে খুব শিগগিরই তোমাদের কানেকশন একটা চেঞ্জ আসবে। আর এই চেঞ্জটা কোথাও না কোথাও ভালো ভালো চেঞ্জ আসছে তোমাদের সম্পর্কে। ওকে, আমার যতদূর মনে হচ্ছে, তোমাদের সম্পর্কে কিছুদিন ধরে খুব একটা খারাপ পিরিয়ড চলছে, তো এই খারাপ পিরিয়ডগুলো খুব শিগগিরই চলে যাবে, আর একটা ভালো সময় শুরু হবে। এই ব্যক্তিটা এটা ফিল করছে, যদি ফিলিংস বলতে চাই এই ব্যক্তিটা তোমার প্রতি, দেন এই ব্যক্তিটা ফিল করছে যে খুব শিগগিরই তোমাদের সম্পর্কে একটা ভালো সময় শুরু হবে, আর সেই সময়টাকে তোমরা খুবই সেলিব্রেট করবে। ওকে, বর্তমানে যতই খারাপ সময় চলুক না কেন তোমাদের সম্পর্কে, এই খারাপ সময়টা কেটে যাবে আর খুব শিগগিরই একটা ভালো সময় শুরু হচ্ছে। ওকে, এবার দেখবো এই ব্যক্তিটা তোমার প্রতি নেক্সট কি অ্যাকশন নেবে, ব্যক্তিটা নেক্সট অ্যাকশন কী হবে তোমার প্রতি। এই ওকে, সো নেক্সট অ্যাকশনে এসছে 3 of Wands, আর এদিকে এসছে পার্টিসিপেশন 4 of Wands। ওকে, সো পাইল ওয়ান, এই ব্যক্তিটা স্ট্রেট অ্যাওয়ে কিছু একটা প্ল্যান করেছে যেটাকে সে এক্সিকিউট করবে। এই ব্যক্তিটা কিছু একটা প্ল্যানিং অলরেডি করে ফেলেছে যেটাকে সে এক্সিকিউট করবে। ওকে, আর যেটা কোথাও না কোথাও তোমাদের, যেটা কিন্তু কোথাও না কোথাও তোমাদের কানেকশনে একটা সেলিব্রেশন নিয়ে আসবে, আবারও সেলিব্রেশন, বিকজ 4 of Wands সেলিব্রেশনের কার্ড, ইউনিয়নের কার্ড। তো কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা তোমাদের সম্পর্কে কিছু, এই ব্যক্তিটা তোমাকে নিয়ে, এই সম্পর্কটাকে নিয়ে কিছু একটা প্ল্যান করেছে, আর যেটাকে সে যখন এক্সিকিউট করবে তখন তোমার ইউনিয়নে আসবে কিংবা একটা সেলিব্রেট করবে কিছু। ওকে, কিছু একটা প্ল্যান করেছে এই ব্যক্তিটা, কিছু একটা স্ট্রং প্ল্যানিং করেছে এই ব্যক্তিটা তোমাদের সম্পর্কটাকে নিয়ে, তোমাকে নিয়ে। হতে পারে ছোটো কিছু কিছুই, লাইক কোনো জন্মদিন পার্টি থ্রো করা বা কিছু, যে আমি জানি না কি, বাট কিছু একটা এই ব্যক্তিটা প্ল্যানিং করেছে যে সে এটা করবে তোমার জন্য, এই কানেকশনের জন্য। আর সেটা সে যখন করবে তখন কোথাও না কোথাও দেখবে প্রচণ্ড হ্যাপিনেস, একটা সেলিব্রেশনের মুড তৈরি হয়েছে, তোমরা ইউনিয়নে আসবে, একটা হ্যাপি সেলিব্রেশন, এরকম একটা মুড তৈরি হবে। ওকে, এরকম কিছু একটা ব্যক্তিটা করবে। টেম্পারেন্স রিভার্স, ড্রিম রিভার্স। ওকে, আমার যতদূর মনে হচ্ছে এই ব্যক্তিটা কোথাও না কোথাও এখন, এই ব্যক্তিটা আর কোনো রকম কোনো ওই দেখবো করবো, যদি হয় তাহলে করবো, লাইক এরকম কোনো অ্যাটিটিউডে থাকবে না। পাইলওয়ান, তুমি যে ব্যক্তিটার জন্যই দেখছো আজকের রিডিংটা, এই ব্যক্তিটা নেক্সট অ্যাকশন তোমার প্রতি যে তুমি দেখতে যাচ্ছি, তখন দেখছি এই ব্যক্তিটার মধ্যে, এই ব্যক্তিটার হয়তো আগে এরকম একটা এনার্জি ছিল যে দেখি কি হয়, তাহলে এটা করবো, না হলে করবো না, এরকম একটা অ্যাটিটিউড ছিল। বাট এখন এই ব্যক্তিটার মধ্যে এরকম একটা অ্যাটিটিউড এসছে যে অনেক বসে নিয়েছি, এবার যা করার এখনই করতে হবে, লাইক এরকম একটা এনার্জি। ব্যক্তিটা তার ওই কি বলবো,
এই ব্যক্তির ওই ফেজে আর নেই যে বসে বসে দেখবে তুমি কি করছো তারপর সে অ্যাকশন নেবে, লাইক ওরকম কোনো এনার্জিতে নেই। এই ব্যক্তিটা ভাবছে হয় আমাকে এখনই অ্যাকশন নিতে হবে কিংবা আমি আর অ্যাকশন নিতেই পারবো না, লাইক এরকম একটা এনার্জি। বিকজ এই ব্যক্তিটা তার হিলিং কমপ্লিট করে ফেলেছে। এই ব্যক্তিটা কেন এরকম ফিল করছে, বিকজ এই ব্যক্তিটা তার কমপ্লিট হিলিংটাকে কমপ্লিট করে ফেলেছে। হয় না যে আমাদের সবারই কিছু কিছু উন্স থাকে, চাইল্ডহুড উন্স কিংবা চাইল্ডহুড ট্রমা, কিছু না কিছু উন্স থাকে, কিছু না কিছু হিলিং আমাদের বাকি থাকে। বাট এই ব্যক্তিটা অলরেডি কমপ্লিটলি হিল করে গেছে। তো এই ব্যক্তিটা এখন যেহেতু পুরোপুরি কমপ্লিটলি হিল করে গেছে, এই ব্যক্তিটার কোনোরকম কোনো ফিয়ার্স নেই, কিছুতে ভয় পাচ্ছে না, কিছু মানে কোনো কিছু তার কাছে এখনো আটকাচ্ছে না। মানুষের মধ্যে ভয় থাকলে তবে তো সে ভাববে যে না, হয়তো তার যদি কারো চাইল্ডহুড ট্রমা উন্স থাকে তখন সে কি ভাববে যে না আমি এটা করলে আমি ওটা কষ্ট পাবে, তো আমি ওখান থেকে বেরিয়ে আসি। লাইক এই ব্যক্তিটা ওরকম করে এনার্জি নেই। এই ব্যক্তিটা তার সম্পূর্ণ যা যা উন্স ছিল, ট্রমা ছিল, সেগুলোকে সমস্ত কিছুকে হিল করে ফেলেছে। এখন এই ব্যক্তিটা পুরো একদম নিডার হয়ে গেছে, মানে কোনো কিছু এই ব্যক্তিটাকে আটকাতে পারছে না, প্রচণ্ড কনফিডেন্স চলে এসছে এই ব্যক্তিটার মধ্যে। তো আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটার নেক্সট অ্যাকশন তোমার প্রতি সেটা হচ্ছে খুব শিগগিরই ব্যক্তিটা কিছু একটা প্ল্যান এক্সিকিউট করবে, যেটা তোমাদের সম্পর্কে একটা বিরাট বড় সেলিব্রেশন, একটা ইউনিয়ন, সাকসেস, পার্টি, এরকম কিছু একটা নিয়ে আসবে। লাইক একটা স্ট্রং পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই ব্যক্তিটা কিছু একটা প্ল্যান করেছে অলরেডি, সেটাকে সে এক্সিকিউট যখন করবে তখনই দেখবে একটা সেলিব্রেশন মুড তৈরি হয়ে গেছে। আর এই ব্যক্তিটা অ্যাকশন মোডে চলে আসবে, কারণ কি তার হিলিংটা কমপ্লিট হয়ে গেছে এই ব্যক্তিটার। ওকে, কারো কিছু হতে পারে এই ব্যক্তিটার সাথে তোমরা কোথাও ঘুরতে যেতে পারো, এই ব্যক্তিটা কিছু কোথাও একটা ঘোরার প্ল্যান করতে পারে আর নিয়ে এই ব্যক্তিটা তোমার সাথে কোথাও একটা ঘুরতে যেতে পারে। ওকে, সেই নেক্সট অ্যাকশন যেহেতু আসছে, নেক্সট অ্যাকশন আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারে, নিয়ে তুমি আর এই ব্যক্তিটা কোথাও ঘুরতে যেতে পারো, কিংবা তোমরা সবাই একসাথে কোথাও ঘুরতে যেতে পারো। লাইক ঘোরা, কিছু একটা প্ল্যানিং করবে, কোথাও ঘুরতে যাবে, খেতে যাবে, এরকম কিছু একটা। ওকে, সো ইয়া এটাই আসছে তোমাদের জন্য পাইল 1। দ্যাটস অল ফর পাইল 1। জানি না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করলাম মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য। আর যদি তোমরা ভিডিওর পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চান, দেন প্লিজ ডু লাইক share and subscribe my channel, hit the like button, press the bell icon, so that whenever I'm uploading any video you guys will be notified. And yeah, that's all for pile 1. যদি তোমরা ভিডিওর এই স্ট্রং পজিটিভ এনার্জিটা ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, দেখার জন্য একটা ভিডিওতে বাই। সো হ্যালো পাইল 2। তো যারা এই ব্যক্তিটার সাথে নো কন্ট্যাক্টে রয়েছো, কিংবা যারা নো কন্ট্যাক্টে রয়েছে তাদের জন্য এই রিডিংটা। ওকে, সো চলো দেখি পাইল 2। ওকে, সো পাইল 2 যারা চুজ করেছো, মানে যারা অলরেডি নো কন্ট্যাক্টে রয়েছে ব্যক্তিদের সাথে, তাহলে শুরু করি। চলো তোমাদের রিডিং পাইল 2। সো প্রথম রোটা হচ্ছে ব্যক্তিরা তোমার ব্যাপারে কি ভাবছে, সেকেন্ড রোটা হচ্ছে ব্যক্তিরা তোমার ব্যাপারে কি ফিল করছে, আর থার্ড রো যেটা কিন্তু তোমরা হাফ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই ব্যক্তিটার নেক্সট অ্যাকশন তোমাদের প্রতি। ওকে, সো ফার্স্টেই বলে রাখি পাইল 2 যারা চুজ করেছো, তোমার ব্যক্তিরা বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার ব্যাপারে কি ভাবছে। সো দ্য ফার্স্ট কার্ড উই হ্যাভ ইজ 9 of Cups, 5 of Swords reverse, 9 of Pentacles and Transformation reverse. Okay, লুক পাইল 2 যারা চুজ করেছো, তোমাদের 9 of Cups ফার্স্ট কার্ড এসে। ওকে, সো যদিও 9 of Cups কিন্তু একটা পজিটিভ কার্ড লাভ রিডিং এর জন্য, বাট কোথাও না কোথাও আমার তোমাদের যারা পাইল 2 চুজ করেছো এই ব্যক্তিটার এনার্জিটা থেকে সেই জিনিসটা ভাইবটা আসছে না, যেটা এই কার্ডসটা বলছে। আমি তাও একবার ক্লারিফাই করবো। সো হোয়াট ইজ দ্য 9 of Cups ইজ টকিং অ্যাবাউট, কারণ কি আমি কার্ডস দেখে বুঝতে পারছি যে এটা এই ব্যক্তিটার এনার্জি নয়। হোয়াট ইজ দ্য 9 of Cups ইজ টকিং অ্যাবাউট? aloneness. Okay, aloneness reverse. Okay, তো অলোননেস 9 of Cups কোথাও না কোথাও এই দুটো কার্ড এটাই রিপ্রেজেন্ট করছে এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার যে সঙ্গ সেটাকে মিস করছে, কোথাও না কোথাও তার লাইফে হ্যাপিনেস কমে গেছে। পাইল 2 যারা চুজ করেছো 9 of Cups অলোননেস দুটো কিন্তু সেম জিনিসকে রিপ্রেজেন্ট করছে। মানে আমি ওই জন্যই বললাম যে এই ব্যক্তিটা, এটা কিন্তু একটা হ্যাপি থাকার কার্ড, বাট কিন্তু আমার কিন্তু এই ব্যক্তিটা থেকে হ্যাপি থাকার কোনো রকম কোনো
ফিলিংস কিংবা ভাইব আসছিল না। আমার কোথাও 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 মনে হচ্ছে ব্যক্তিটা সেটা একটা দেখানোর চেষ্টা করছে। ওকে, আপাত দৃষ্টিতে দেখলে হয়তো এই ব্যক্তির লাইফটাকে দেখলে তোমার মনে হবে যে ও তো খুব হ্যাপি রয়েছে, ও তো খুব খুশি রয়েছে, বাট এই ব্যক্তিটা কিন্তু ভিতরে ভিতরে প্রচণ্ড একা ফিল করছে, প্রচণ্ড লোনলি ফিল করছে। বাইরে থেকে হয়তো ব্যক্তিটা খুব হাসি, মানে বাইরে থেকে ব্যক্তিটা দেখাচ্ছে লোকজনকে যে আমি খুব হ্যাপি আছি, আমি খুব মানে হাসি খুশি, আমার লাইফ খুব মজাদার, আমি খুব হ্যাপি রয়েছি লাইফে, বাট ইন্টারনালি ব্যক্তিটা একা ফিল করছে। ওকে, কোথাও না কোথাও তোমার প্রেজেন্সটাকে ওই ব্যক্তিটা মিস করছে তার লাইফে, কোথাও না কোথাও তুমি যে তার লাইফে নেই, তোমার সাথে যে তার কথা হচ্ছে না, এটাও কোথাও না কোথাও একটা একাকিত্ব এই ব্যক্তিটা ফিল করছে। ওকে, অ্যালোননেস মানে কি? একাকিত্ব। এই ব্যক্তিটা কোথাও না কোথাও যেহেতু তোমার প্রেজেন্স নেই তার লাইফে, তোমার প্রেজেন্স না থাকার জন্য, তোমার সাথে কথা না হওয়ার জন্য এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটা একাকিত্ব ফিল করছে। মনে হচ্ছে তার লাইফে তার সঙ্গী নেই, মনে হচ্ছে তার লাইফে সে একা, তার সঙ্গী নেই লাইফে। কোথাও না কোথাও ব্যক্তিটা উপর থেকে দেখানোর চেষ্টা করছে সে খুব হ্যাপি, তার লাইফ খুব হ্যাপি, তার লাইফে সব কিছু একদম পারফেক্ট, পিকচার পারফেক্ট লাইফ তার, সে খুব হ্যাপি লাইফে, তার লাইফে সব কিছু পারফেক্ট। বাট এই ব্যক্তিটা ভিতরে ভিতরে মানে এই ব্যক্তিটা ভিতরে কাজ, যে এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে মিস করছে। টু বি অনেস্ট, মিস করার এনার্জি আমি পাচ্ছি। ওকে, তুমি কোথাও না কোথাও ব্যক্তিটার লাইফে প্রচুর হ্যাপিনেস অ্যাড করতে পাইল টু, বাট কোথাও না কোথাও তুমি যেহেতু নেই তার লাইফে, তার হ্যাপিনেসও কোথাও না কোথাও উধাও হয়ে গেছে। ওকে, তুমি যে হ্যাপিনেসটা তার লাইফে আনতে, কিংবা তোমার থাকার জন্য তার লাইফে যে হ্যাপিনেসটা ছিল, যে সুখটা ছিল, যে আনন্দটা সে পেত, সেটা কোথাও না কোথাও বর্তমানে তার লাইফে নেই। সে দেখাচ্ছে লোককে যে আমি খুব হ্যাপি, বাট ইন্টারনালি ভিতরের দিক থেকে, মনের দিক থেকে সে হ্যাপি না, মনের দিক থেকে সে একা। তোমাদের সামনে আমি কার্ড শাফল করে বের করলাম, লোননেস। ওকে, সে একাকিত্ব ফিল করছে, তার লাইফে হ্যাপিনেস বলে কিছু নেই। ওকে, 5 of Swords রিভার্স, 5 of Swords রিভার্স কোথাও না কোথাও, লাইক 5 of Swords রিভার্স কোথাও না কোথাও ক্লিয়ারলি এটাই বোঝায় যে এই ব্যক্তিটা কোথাও না কোথাও মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে যে তোমাদের সম্পর্কটার কিছু হবে না। ইটস লাইক এই ব্যক্তিটা মুভ অন করে যাচ্ছে। এই ব্যক্তিটা আর কোনো রকম ওয়েট করা, কিংবা হতে পারে এই ব্যক্তিটা তোমাকে মিস করছে, বাট দেখো আমি কিছু ফিল করতেই পারি, আমার হয়তো আমি কাউকে মিস করছি, বাট আমি কি আদেও সেইটাকে কি কোনো কার্যকারিতা দিচ্ছি? হয়তো আমি কাউকে মিস করছি, বাট সে মিস যে আমি করছি, একাকিত্ব যে ফিল করছি, সেটাকে পূরণ করবার জন্য আমি কি আদৌ কিছু করছি, কি অ্যাকশন নিচ্ছি, সেটা কিন্তু ম্যাটার করে। তো এই ব্যক্তিটা হতে পারে তোমাকে মিস করছে, একাকিত্ব ফিল করছে, বাট এই ব্যক্তিটা এটাও মেনে নিয়েছে যে এই সম্পর্কটার আর কিছু হবে না। এই ব্যক্তিটা মেন্টালি রেডি যে আমাকে এটা থেকে মুভ অন করতে হবে। ওকে, এই ব্যক্তিটা মেন্টালি এটার জন্যই রেডি। এই ব্যক্তিটা মেন্টালি ওটাই, মানে এই ব্যক্তিটা এটা মেনে নিয়েছে যে এই সম্পর্কটা থেকে আমার কিছু পাওয়ার নেই, এখানে আমাকে এবার এখান থেকে মুভ অন, বেসিক্যালি মুভ অন মেন্টালিটি। যেহেতু তোমরা অলরেডি নো কন্ট্যাক্টে রয়েছো, তো একটা মুভ অন মেন্টালিটি এই ব্যক্তিটা সেট করে নিয়েছে। এই ব্যক্তিটা ভেবে নিয়েছে ঠিক আছে মিস করছি, ঠিকই আছে, বাট এখানে থেকে আমাকে আর কিছু পাওয়ার নেই, আমাকে মুভ অন করতে হবে। ওকে, 9 of Pentacles কোথাও না কোথাও একটা সিঙ্গলনেসকে রিপ্রেজেন্ট করছে। এই ব্যক্তিটা কারেন্টলি সিঙ্গেল, এই ব্যক্তিটা কোনো রকম রিলেশনশিপে যাওয়ার এখন মুডে নেই, লাইফটাকে এনজয় করার মুডে রয়েছে। What is the 9 of Pentacles is talking about? The rebel. What is the 5 of Swords reverse? 5 of Swords reverse. What is the 5 of Swords? What is the 5 of Swords reverse? Okay. Guilt. হ্যাঁ, লাইক এই ব্যক্তিটা আমার যতদূর মনে হচ্ছে, তুমি যার জন্যই দেখছো ভিউয়ার্স, এই ব্যক্তিটা কোথাও না কোথাও ভাবছে যে ঠিক আছে, মানে এই সম্পর্কটা কাইন্ড অফ এই ব্যক্তিটার কাছে একটা বোঝা হয়ে গেছিল, যদি সত্যি কথা বলতে চাই। বিকজ আমার যতদূর মনে হচ্ছে এই ব্যক্তিটা নিজেকে মনে হচ্ছে আমি এখন ফ্রি, এখন আমি সিঙ্গেল, আমি এখন ফ্রি, এখন আমি যা তাই সেটা করতে পারি, আমার এখন কোনো কিছু ভয় ডর কিছু নেই। লাইক এরকম একটা এনার্জি আমি ফিল করছি ব্যক্তিটার থেকে। আমাদের যদি ব্রেকআপ হয়, কিংবা কারোর সাথে যদি কথা না বলতে পারি, আমি কি ভাববো যে ইস আমাদের কি সুন্দর সম্পর্ক ছিল, কেন চলে গেল, কেন এই জিনিসটা কেন হলো, ওটা যেন কেন হলো, ওটা না হলে আমাদের সম্পর্কটা আজকে কত ভালো থাকতো। বাট এই ব্যক্তিটার কিন্তু এনার্জিতে আমি সেটা দেখতে পাচ্ছি না। হতে পারে ব্যক্তিটা তোমাকে মিস করছে, বাট কোথাও না কোথাও ব্যক্তিটা এটাও ফিল করছে যে না, সম্পর্কটা থেকে আমার আর কিছু পাওয়ার ছিল না,
এই সম্পর্কটাতে থেকে আমি বেরিয়ে এসেছি, মানে আমি কোথাও না কোথাও নিজে এখন প্রচণ্ড ফ্রি ফিল করছি। এই ব্যক্তিটা কোথাও না কোথাও নিজে কি সম্পর্কটাতে আটকা ফিল করছি না, এখন এই ব্যক্তিটা এরকম একটা মেন্টালিটি হতে পারে আমি কষ্ট পাচ্ছি, বাট আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আর আমি কোথাও না কোথাও এই ব্যক্তিটা নিজেকে ফ্রি ফিল করছে, মনে হচ্ছে আমি এখন সিঙ্গেল, আমার এখন কোনো রকম ভয়ের কোনো ব্যাপার নেই। এতদিন আমি একটা বাধাতে আটকে ছিলাম, সেখান থেকে আমি নিজেকে বের করে এনেছি। সো জানি না এটা কার সাথে মিলছে, বাট খুবই অদ্ভুত একটা এনার্জি। সাধারণত কারোর সাথে যদি কারোর কথা না হয় তাহলে কিন্তু এরকম এনার্জিকে ফিল করে না, বাট আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটা একটুখানি কি বলবো, এই ব্যক্তিটা ভাবছে ভালোই হয়েছে, আমি ওই রিলেশন আমাদের কথা বন্ধ হয়ে গেছে, মানে ভালোই হয়েছে, এখন আমি ফ্রি, এখন আমি সিঙ্গেল, এখন আমার কোনো কিছুর ভয় নেই, এখন আমি আমাকে কেউ এখন কিছুতে আটকে রাখতে পারবে না, আমাকে এখন কেউ লাইক রিবেল, লাইক এই ব্যক্তিটা এটা ভাবছিল যে এই সম্পর্কটা যেন এই ব্যক্তিটার কাছে একটা বেড়া জাল হয়ে গেছিল। মনে হচ্ছিল এই সম্পর্কটা যেন এই ব্যক্তিটাকে কোথাও না কোথাও কন্ট্রোল করছিল, এটা এই ব্যক্তিটার মনে হচ্ছিল। আর এখন এই ব্যক্তিটা এরকম একটা এনার্জিতে পৌঁছেছে, ভাবছে বাবা সম্পর্কটা গেছে, বাঁচা গেছে, আমি এখন ফ্রি, আমার যেটা ইচ্ছে সেটা করতে পারবো, আমি এখন রিল্যাক্স করবো। ওকে, এরকম একটা এনার্জি, আমি জানি না কেন, বাট এটাই এই ব্যক্তিটার মেন্টাল এনার্জি, আর আমি এর থেকে স্পেসিফিক আর কিছু পাচ্ছি না। ওকে, এবার দেখবো ব্যক্তিটার ফিলিংসের দিক থেকে। হুইল অফ ফরচুন। সো হুইল অফ ফরচুন অনেক কিছু বলে, লেট মি জাস্ট সি হোয়াট ইজ দ্য হুইল অফ ফরচুন ইজ টকিং অ্যাবাউট। সো হুইল অফ ফরচুনটা কি বলছে? ওকে, ইনোসেন্স। আরেকটা কার্ড নেবো, হোয়াট ইজ দ্য হুইল অফ ফরচুন ইজ টকিং অ্যাবাউট? কম্প্যারিজন। ওকে, সো আমার যতদূর মনে হচ্ছে ব্যক্তিটা এই তোমাদের যে সম্পর্কটাই ছিল, এই ব্যক্তিটা কোথাও না কোথাও এটাকে একটা কি বলবো লাইফের একটা পার্ট হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই ব্যক্তিটার এই সম্পর্কটার প্রতি কিংবা তোমার প্রতি কোনো বিদ্বেষ নেই, কোনো রাগ নেই, কোনো কিছু নেই, বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও এটাকে একটা লাইফে চলতে গেলে মানুষ নানান ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়, তো এটাও একটা এক্সপিরিয়েন্স, এটাও একটা তার লাইফের একটা ঘটনা, তো সেইভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে লাইফে এগিয়ে গেছে। ওকে, এই ব্যক্তির এরকম একটা মেন্টালিটি মাইল্ড টু, যে লাইফে চলতে গেলে নানান ধরনের এক্সপিরিয়েন্স আসবে, তো এটাও একটা এক্সপিরিয়েন্স ছিল, হতে পারে এটা আমার ভুল ছিল কিংবা আমার ঠিক ছিল আমি জানি না, বাট এটা একটা এক্সপিরিয়েন্স ছিল। তো বাট এখন আমি এক্সপিরিয়েন্স থেকে মুভ অন করে বেরিয়ে যেতে চাই, আমি এখানে আটকে থাকতে পারবো না, আমি কিংবা থাকতে চাই না। লাইক এই ব্যক্তিটা আমি যতদূর এনার্জি পিক করছি পায়েল টু, এই ব্যক্তিটা কোথাও না কোথাও অলরেডি মাইন্ডে সেট করে নিয়েছে যে এই ব্যক্তিটা অলরেডি মুভ অনের পথে। ওকে, অলরেডি এরকম না যে এই ব্যক্তিটা ভাবছে তোমার দিকে কিছু অ্যাকশন নেবে বা কিছু। ওকে, এই ব্যক্তিটা অ্যাকশন নেওয়ার কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না, যদিও আমি অ্যাকশনে এখনো যাইনি, বাট ফিলিংস আর মাইন্ড দুটোতেই তো আমি সেম এনার্জি পিক করছি। এই ব্যক্তিটার মাথায় যা চলছে মনেও সেমই জিনিস চলছে। এই ব্যক্তিটা ভেবে নিয়েছে যে তোমাদের সম্পর্কটা যেটাই বা ছিল সেটা একটা তার ডেস্টিনি, লাইফের একটা পার্ট। এই সম্পর্কটা তার লাইফের একটা পার্ট, লাইফে চলতে গেলে বিভিন্ন আমাদের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তো এরকমই একটা পরিস্থিতি, এই সম্পর্কটা এরকম একটা পরিস্থিতি ছিল যেটাকে তাকে সম্মুখীন করতে হয়েছে, আর এখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসছে, তো এখান থেকে মুভ অনও তাকে করে যেতে হবে। ওকে, তো এটাই ব্যক্তিটা একটা মানে কি বলবো এরকমভাবে একটা জিনিসটাকে অ্যাকসেপ্টেন্স মোডে নিয়ে নিয়েছে। নেক্সট কার্ড এসছে হারমিট। এই ব্যক্তিটা এখন একটুখানি কি বলবো এই কানেকশনটাতে কোনো মানে কি বলবো হারমিট কার্ড কোথাও না কোথাও একটু সেলফ রিফ্লেকশনকে রিপ্রেজেন্ট করে। তো এই ব্যক্তিটা তোমার ব্যাপারে কিংবা এই সম্পর্কটাতে তার কি ভুল হয়েছে, তার কি ঠিক হয়েছে, এইগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করবে যে কি ভুল সে করেছে আর কি ভুল সে না করলে আজকে সম্পর্কটা কোথায় যেত, আর কি ঠিক সে করেছে। লাইক ভুল ঠিক এইসবের সব হয় না যে ক্যালকুলেশনস, ভাবনা চিন্তা করছে, সে নিজেই নিজের মধ্যে সমস্ত কোয়েশ্চেন্সের আনসার খুঁজছে। ওকে, এরকম কিছু একটা এনার্জি আমি দেখতেছি। হোয়াট ইজ দ্য হারমিট কার্ড ইজ টকিং অ্যাবাউট? What is the Hermit card is talking about? What is the Hermit card is talking about? একটা card. What is the Hermit card is talking about? Totality and turning and okay. তো একটা card বলছি।
স্ট্রেস। ওকে, হতে পারে কখনো কখনো তোমার ভাবনা চিন্তা কিংবা এই সম্পর্কটার ভাবনা চিন্তা তাকে স্ট্রেসড আউট করে, বাট সে কোথাও না কোথাও, আমি জানি না, বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও নিজেই নিজেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে আর নিজেই সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজছে বর্তমান সময়ে দাঁড়িয়ে, আর এইভাবেই সে তার স্ট্রেসগুলোকে কমাচ্ছে। এই ব্যক্তিটার এই সম্পর্কটাকে নিয়ে বর্তমান সময়ে দাঁড়িয়েও কিছু না কিছু স্ট্রেস কিংবা কিছু ভাবনা চিন্তা করে, আর সেই ভাবনা চিন্তা যেগুলি তার মনে কোয়েশ্চেন্স দাঁড় করাচ্ছে, সেই ভাবনা চিন্তাগুলো যখনই তার মনে কোনো কোয়েশ্চেন্স দাঁড় করাচ্ছে, সে আনসারগুলো সে নিজের থেকে খোঁজবার চেষ্টা করছে। মানে 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 এখানে ফিলিংস রিলেটেড কিছু না, মানে এই ব্যক্তিটা কিছু হয়তো চিন্তা করছে এই সম্পর্কটাকে নিয়ে সেই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ একটা মনে একটা প্রশ্ন উঠলো, সে তখন সেই প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছে। ও আচ্ছা, এইটা থেকে এটা হয়েছে, তার মানে এটা লাইক নিজের মধ্যেই সে জটলা পাকাচ্ছে। ওকে, হারমিট কার্ড কোথাও না কোথাও একাকিত্বকে রিপ্রেজেন্ট করে। তো এই ব্যক্তিটা বর্তমান সময়ে যে একাকিত্বটা সে ফিল করছে, সেটাকে কোথাও না কোথাও সে নিজের প্রশ্নের উত্তর খোঁজার টাইমে লাগাচ্ছে। মানে এই যে একাকিত্ব, এই টাইমটাকে সে কোথাও না কোথাও সেলফ রিফ্লেকশন, নিজেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, সেই আনসারগুলো খোঁজবার জন্য ইউজ করছে এই টাইমটাকে, লাইক এরকম কিছু, লাইক একাকিত্ব টাইম। আমি কিছু একটা স্পেসিফিক এনার্জি পাচ্ছি না এই ব্যক্তির, টু বি অনেস্ট। লাইক নিজের মধ্যেই মাঝে মাঝে এই সম্পর্কটাকে নিয়ে কিছু জিনিসপত্র ভাবা, দেন নিজেই আনসার দেওয়া, আবার কখনো কখনো মনে মনে বলছে যে না বাবা ভালোই হয়েছে, মুভ অন করে গেছি। সো এরকম একটা, এটা লাইফের একটা পার্ট, তো ঠিক আছে চলে, সব কিছু চলে, ওকে মুভ অন করে যাবো, এরকম একটা এনার্জি, একটা অগোছালো এনার্জি। বাট এই ব্যক্তিটা এটাতে দৃঢ় যে সে কোনো নেক্সট অ্যাকশন নেবে না তোমার প্রতি। এবার নিজেকে কিভাবে সামলাতে হয় সেটা সে করে নেবে। এখন একটু মিস করছে, তখন আবার অন্য কিছু ভাবছে, আবার কোনো সময় তোমার কথা ভাবছে, কোনো সময় সম্পর্কটা নিয়ে একটু স্ট্রেস করছে, ভাবছে এটা কি করে হলো, আবার কিছুক্ষণ অন্য কিছু ভাবছে, এরকমভাবে নিজের অগোছালো মাইন্ডসেট নিয়ে এগোচ্ছে। বাট এই ব্যক্তিটা এটাতে দিল যে তোমার প্রতি কোনো অ্যাকশন নেবে না। ওকে, দ্য ফুল কার্ড অ্যান্ড দ্য মাইন্ড রিভার্স। এই ব্যক্তিটা ভাবছে যে মানে এই সম্পর্কটা বেসিক্যালি হতে পারে ব্যক্তিটার কাছে একটা মাথার চাপ হয়ে দাঁড়াচ্ছিল, বিকজ মাইন্ড রিভার্স। এই সম্পর্কটা থেকে বেরিয়ে সে এখন নিজেকে অনেকটা হালকা ফিল করছে। আবার বলছি, পাইল 2, তুমি যে ব্যক্তিটার জন্য দেখতে এসছো, তোমাদের সম্পর্কটা এখন তো তোমরা নো কন্ট্যাক্টে রয়েছে, বাট তোমাদের সম্পর্কটা লিটারালি এমন একটা স্টেজে গিয়ে দাঁড়িয়েছিল যেখানে হতে পারে তোমার, যার জন্য তুমি দেখছো, তোমার পার্সন, এই ব্যক্তিটা কোথাও না কোথাও সম্পর্কটার বোঝাটা নিতে পারছিল না। এই সম্পর্কটা একটা বিশাল চাপের জিনিস হয়ে গেছিল তার কাছে, আর সেই চাপটা সে নিতে পারছিল না। এটা তার কাছে একটা মেন্টাল স্ট্রেস, একটা বিশাল বড় মেন্টাল চাপ দিচ্ছিল এই সম্পর্কটা তার কাছে। লাইক প্রচুর মেন্টাল চাপ চলে আসছে এই সম্পর্কটার জন্য, তার অনেক মেন্টাল চাপ চলে আসছিল সর্বক্ষণ, মানে একটা অতিরিক্ত মাথায় প্রেশার ফিল করতো সে। আর এখন যেহেতু তোমাদের সম্পর্কটা নেই, নো কন্ট্যাক্টে চলে গেছে, তো এখন এই ব্যক্তিরা প্রচণ্ড লাইট ফিল করছে, মনে হচ্ছে তার মাথায় কোনো চাপ নেই, কোনো বোঝা নেই, কোনো বার্ডেন নেই। তো সে অনেকটা লাইট ফিল করছে, সে ভাবছে আমি এখন অনেক ফ্রি, এখন আমি অনেক স্বাধীন, এখন আমি অনেক মানে আমার মাথায় কোনো চাপ নেই, কোনো হেডেক নেই, আমি অনেক পিস, অনেক শান্তি ফিল করছি। লাইক এরকম একটা এনার্জি লিটারালি আমি এই ব্যক্তিটার থেকে মনে হচ্ছে, এই ব্যক্তিটা মনে হচ্ছে তার কাঁধে কেউ বোঝা চাপিয়ে দিয়েছিল, তার মাথায় কেউ বোঝা চাপিয়ে দিয়েছিল, সেই বোঝাগুলোকে সে যেন জাস্ট কোথাও একটা রেখে পালিয়ে গেছে, এরকম একটা এনার্জি আমি এই ব্যক্তিটার থেকে ফিল করছি, টু বি অনেস্ট। ওকে, স্পেসিফিক আর কিছু নেই, এটাই আসছে। আর এই ব্যক্তিটা যদি আমি নেক্সট অ্যাকশন বলতে চাই, 6 of Wands, কিং অফ কাপস রিভার্স। ওকে, এই ব্যক্তিটা নিজেকে পাবলিকলি তুলে ধরবে, এই ব্যক্তিটা নিজেকে পাবলিকলি শো অফ করবে। তোমার প্রতি কোনো স্পেসিফিক কোনো অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না। পাইল 2, এই ব্যক্তিটা নিজেকে পাবলিকের সামনে বেশি করে তুলে ধরবে, এটাই হচ্ছে তার নেক্সট অ্যাকশন। ওকে, কিং অফ কাপস রিভার্স, কোনো রকম ইমোশনস শো করবে না তোমার প্রতি। আর what is the 6 of Wands is talking about? What is the 6 of Wands is talking about, sir? কি এটা, কি সাকসেস, পাবলিক কি এটা, কিসের কথা বলেছে? Awareness. Okay. Now what is the death reverse? Death reverse. What is the death reverse? Trust.
What is the King of Cups reverse? Slowing down. And what is the breakthrough reverse? King of Pentacles reverse. Awareness to keep us successful. What is the Six of Wands is talking about, Spirit? Queen of Pentacles, are they? Acha. Wait, who is this Queen of Pentacles? Fine. Spirit, who is this Queen of Pentacles? Spirit, who is this Queen of Pentacles? Strength. Did you get pile 2, Spirit? Spirit, okay, pile 2. Queen of Pentacles, okay, pile 2. Six of Cups. Spirit, Queen of Pentacles, okay, pile 2. Three of Cups. Okay, look, pile 2. আমি জানি না তোমাদের সম্পর্কটা কিরকম সম্পর্ক ছিল, আর তোমাদের নো কন্ট্যাক্টটা কোনো মানে আমি জানি না পাইল 2 তোমাদের সম্পর্কটা নো কন্ট্যাক্টে কেন গেছে। হতে পারে এটা কোনো থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্সের জন্য, হতে পারে তোমাদের কানেকশনটা নো কন্ট্যাক্টে গেছে, হতে পারে, কুড বি দ্য রিজন। বাট আমি দেখতে পাচ্ছি টু বি অনেস্ট পাইল 2 তুমি যে পার্সনটার জন্য দেখতে এসছো, আমি অ্যাটলিস্ট এই ব্যক্তিটার এনার্জিতে কোনো নেক্সট অ্যাকশন দেখতে পাচ্ছি না। কোনো রকম ফিজিক্যাল অ্যাকশন আমি এই ব্যক্তিটার এনার্জিতে দেখতে পাচ্ছি না। কার্য আমাকে সেটাই বলছে। বাট আমি যেহেতু 3 of Cups এসে, হতে পারে তোমাদের সম্পর্কটা নো কন্ট্যাক্টে গেছে জাস্ট বিকজ অফ ইয়ের জন্য, কোনো থার্ড পার্টির জন্য। ওকে, যদি এটা থার্ড পার্টির কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমাদের নো কন্ট্যাক্ট হয় পাইল 2, দেন আমি দেখতে পাচ্ছি তুমি দেখতে পাবে এই যে থার্ড পার্টিটার জন্যই তোমাদের নো কন্ট্যাক্ট হয়েছে, এই থার্ড পার্টিটার প্রেজেন্সটা পাবলিকলি আনবে এই ব্যক্তিটা, এই থার্ড পার্টিটার প্রেজেন্সটাকে পাবলিকলি আনবে এই ব্যক্তিটা। ওকে, এটা যদি কোনো থার্ড পার্টি হয়। বাট যদি থার্ড পার্টি না হয়, দেন কোন একটা স্পেসিফিক মহিলাকে সে পাবলিকলি আনবে। এবার আমি জানি না হু ইজ দিস মহিলা। Who is this Queen of Pentacles? Who is this Queen of Pentacles, Spirit? Outsider. Who is this Queen of Pentacles? 5 of Pentacles, 7 of Swords, 3 of Swords. Okay, look, pile 2 আমি আবারও বলছি, pile 2 যারা চুজ করেছো, তুমি যদি নো কন্ট্যাক্টে থাকো, যদি তোমাদের সম্পর্কটাতে ভাঙন ধরেছে, তোমাদের সম্পর্কটাতে এরকম একটা, তোমাদের সম্পর্কটা যদি কোনো থার্ড পার্টির জন্য এরকম একটা নো কন্ট্যাক্ট স্টেজে যায়, মানে কোনো একজন বাইরের কোনো ব্যক্তির জন্য তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে, তোমরা নো কন্ট্যাক্টে রয়েছে, এরকম যদি কোনো সিচুয়েশন হয় পাইল 2, দেন আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন এই ব্যক্তিটাকে নিয়ে পাবলিকে আসবে, সামনাসামনি আসবে তোমার এই ব্যক্তিটা। যদি এই ব্যক্তিটা তোমাকে চিট করে থাকে, পাইল 2 মন দিয়ে শোনো, যদি এই ব্যক্তিটা তোমাকে চিট করে থাকে, ওকে, হতে পারে তুমি জানতে পেরে গেছো এই থার্ড পার্টিটার ব্যাপারে, সেই জন্য হয়তো তুমি তোমাদের সম্পর্কটাকে একদম মানে শেষ করে দিয়েছো, কিংবা তুমি সম্পর্ক রাখতে চাও না এই ব্যক্তিদের সাথে। যদি এরকম কোনো সিচুয়েশন তোমাদের হয়, দেন আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা, মানে এই যে থার্ড পার্টি যার জন্য তোমাদের সম্পর্কটা ভেঙেছে, এই থার্ড পার্টিটাই পাবলিকে আসবে, সবার সামনে আসবে এই থার্ড পার্টিটা। ওকে, আমি দেখতে পাচ্ছি এই থার্ড পার্টিটা সবার সামনে আসবে। ওকে, কিভাবে আসবে জানি না, বাট তোমার পার্সনের নেক্সট অ্যাকশন আমি যদি দেখতে পারি, দেন এই থার্ড পার্টিটাকে তোমার পার্সন সবার সামনে নিয়ে আসবে। ওকে, বাট তোমার দিকে কোনো স্পেসিফিক অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না। যদি কারো ক্ষেত্রে এটা হতে পারে, তোমার পার্সন হতে পারে, কিন্তু যদি এই থার্ড পার্টিটাকে
তোমার সামনে তোমার পার্সন নিয়ে আসে, দেন তাকে তো কিছু একটা মানে সে তাহলে চাইছে তোমার সাথে আবার রিকনসিলিয়েশন করতে, বাট রিকনসিলিয়েশনে আমি কোনো এনার্জি দেখতে পাচ্ছি না। আমার যতদূর মনে হচ্ছে এই থার্ড পার্টি যেই রয়েছে, যাকে তোমার পার্সন সামনে নিয়ে আসবে, সেটা সবার সামনে লাইক জনসম্মুখে নিয়ে আসবে, তোমার সামনে, মানে তোমাকে দেখাবে না যে এইটাই সেই ব্যক্তি যার সাথে আমি কথা বলতাম, যাকে তুমি যার জন্য আমাদের সম্পর্ক ভেঙে গেছে, ওরকম কিন্তু সিচুয়েশন তোমার সাথে তোমাকে দেখাবে না। এটা লাইক হয় না পাবলিকলি জিনিসটা সবার সামনে আসবে, এরকম কিছু একটা হবে। ওকে, যেই থার্ড পার্টিটা রয়েছে, আর এটাই তোমার ব্যক্তির নেক্সট অ্যাকশন। আর তোমার প্রতি কোনো স্পেসিফিক অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না, টু বি অনেস্ট। এই ব্যক্তিটা কোথাও না কোথাও ভেবে নিয়েছে সম্পর্কটার কিছু হবে না, আর সেই বিশ্বাসেই সে এগিয়ে যাচ্ছে। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা চায় না সম্পর্কটাতে কোনো হার্ডওয়ার্ক এনার্জি কিছু পুট করতে। বেসিক্যালি এই ব্যক্তিটা যখন আস্তে ধীরে নিজের মতো নিজে লাইফ লিড করতে চায়, টু বি অনেস্ট। বেশি দেখো, মিথ্যে আশ্বাস আমি দেবো না, আমি যেটা কাজে দেখতে পাচ্ছি আমি সেটাই বলছি। হতে পারে এটা তোমার রিডিং নয়, এবার আমি যে এই কথাগুলো বলছি এটা কারো না কারোর সাথে মিলছে, যার সাথে মিলছে সে বুঝতে পারছো, যার সাথে মিলবে সে অ্যাটলিস্ট এটা বুঝতে পারবে যে এটা আমার রিডিং। যদি তোমার সাথে না মিলে তাহলে মেলানোর চেষ্টা করো না, বাট আমি যেটা কাজে দেখতে পাচ্ছি আমি সেটাই বলবো। আমি মিথ্যা আশ্বাস দেবো না যে হ্যাঁ তোমার পার্সন তোমাকে একদম পাগলের মতো মিস করছে, তোমাকে এক্ষুনি কল করতে চাইছে, দেখা করতে চাইছে, সে খুব শীঘ্রই রিকনসিলিয়েশন করছে, সেটা তো কাজে দেখাচ্ছে না ভাই, আমি কেন মিথ্যে বলতে যাবো। ওকে, বাট যার সাথে মিলছে, যদি তোমার একটা সিচুয়েশন না হয় তাহলে এটা তোমার রিডিং নয়, তোমার মিলছে কি মিলছে তুমি বুঝতে পারবে। ওকে, বাট এটা এমন একটা পার্সন যে অলরেডি ভেবে নিয়েছে যে এই সম্পর্কটার কিছু হবে না, তো আমি আমার রাস্তায় চলে যাই, আস্তে ধীরে আমি আমার লাইনে চলে যাই, আমি আমার লাইফে বিজি হয়ে যাই। আর এটা একটা নিয়তি, এই সম্পর্কটা এত দূরই ছিল এটা ভেবে, এই বিশ্বাস নিয়ে আমি লাইফে এগিয়ে যাই। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা চায়ও না সম্পর্কটাতে এনার্জি দিতে, টু বি অনেস্ট। এই ব্যক্তিটা চায় না কমপ্লিটলি। হতে পারে এই ব্যক্তিটা তোমাকে মিস করছে কিছুক্ষণের জন্য, হয়তো দিনে হয়তো একবার মিস করছে, একবার তোমার কথা মনে পড়লো বা কিছু, বাট বেশিরভাগ টাইমটা এই ব্যক্তিটা ভাবছে যে বাবা বেঁচে গেছি, ভালো হয়েছে, সম্পর্কটা একটা বোঝা হয়ে গেছিলো। ওকে, তো এরকম একটা বিচ্ছিন্ন একটা এনার্জি। ওকে, কিছু মনে করো না, বাট এটাই আসছে এনার্জিতে। পাইল 2, যারা যারা নো কন্ট্যাক্টে রয়েছে, পাইল 2 তোমার পার্সনের এটাই ভাবনা চিন্তা, এটাই ফিলিংস, আর এটাই নেক্সট অ্যাকশন। ওকে, তোমার প্রতি স্পেসিফিক করে আমি নেক্সট অ্যাকশন দেখিনি। ওকে, জানি না কতটা মেলাতে পারলাম, এটাই ছিল পাইল 2, বাট অরিজিনাল গাইডেন্স দেওয়ার চেষ্টা করেছি। হতে পারে আমার কথা কারো কারোর হয়তো খারাপ লাগবে, বাট আমার মনে হয় না এরকম কোনো ব্যক্তির সাথে কারো থাকা উচিত যে নিজেই থাকতে চায় না। যে নিজেই থাকতে চায় না তার সাথে আমি কেন থাকবো? আমি তো এতটা ফ্যান না তো আমি নই ভাই। সে আমার যতই যদি এই ব্যক্তিটা সত্যি সত্যি ভালোবাসা ফিলিংস থাকতো তাহলে তো সে নিজে তোমার জন্য লড়তো, তোমাকে টাইম দিতে, তোমাকে এনার্জি দিতে। দেখো আমি চাইবো আমি কোটিপতি হই, বাট আমি কোটিপতি হওয়ার জন্য করছিটা কি সেটা আমাকে দেখতে হবে। সবাই চায় লাইফে সাকসেসফুল হতে, টাকা কামাতে, বাট সেই সাকসেসফুল হতে গেলে যে খাটনিটা, যে হার্ডওয়ার্ক, যে ডেডিকেশন, যে ডিসিপ্লিন, সেইটা কতজন পুট করতে পারে? যে ব্যক্তি রেগুলার তার কাজে ফোকাস দিচ্ছে, কাজে টাইম দিচ্ছে, হার্ডওয়ার্ক পুট করছে, ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করছে, সেই ব্যক্তিটা কিন্তু একদিন একদিনকে সাকসেসফুল হচ্ছে। কারণ কি সে ডেইলি বেসিসে হার্ডওয়ার্ক পুট করছে, টাইম দিচ্ছে সে তার কেরিয়ারে, সে সাকসেসফুল হবে। বাট কেউ যদি বলে যে আমি বসে বসে বড় লোক হবো, বসে বসে আমি টাকা ইনকাম করবো, সেটা তো হয় না, না, সেটা ভাবনা তো ভুল। তো এই ব্যক্তিটা যদি ভাবে যে আমি ওকে মিস করছি, তো ও মানে আমি ওকে মিস করছি, তো একটা জাদুর বশে সে ও আমার কাছে চলে আসবে, সেটা তো হয় না। তোমাকে কি ব্যক্তিটা এফোর্টসের মাধ্যমে কিছু দেখিয়েছে যে আমি তোমাকে চাই, কিছু প্রুফ করেছি, কিছু মানে তোমার জন্য কি দিনরাত তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছে, লাইক তোমাকে কিছু কোনো এফোর্টস দেখিয়েছে যে সত্যি সে চায়, দেন আমি তো বলবো ফাইনাল টু তুমিও মুভ অন করে যাও, আর এসব ভিডিও দেখা বন্ধ করে দাও। যে ব্যক্তি তোমাকে এতটুকু ভ্যালু দিচ্ছে না যে সে তোমাকে একটা এফোর্টস দিক, একটা কিছু অ্যাকশন নিক, তার পিছনে তো টাইম ওয়েস্ট করে লাভ নেই। এটা একটা পাতির জেনারেল গাইডেন্স। ট্যারো কার্ড ভুলে যাও, ট্যারো কার্ড তো অনেক ডিটেলস। তুমি যদি ট্যারো কার্ডের ব্যাপারে না জানতে তাহলে তুমি কি করতে? পাতি বেসিক যেটা লাইফে চলছে সেটা ধরতে। পাতি বেসিক লাইফে ব্যক্তিরা তোমার মতো কোনো অ্যাকশন নিচ্ছে না, নো কন্ট্যাক্টে রয়েছে, বাস মুভ অন। ওকে, ভালোবাসা এক জায়গায়, কিন্তু ভালোবাসা শুধু থাকলে হয় না, ভালোবাসাটাকে দেখাতে হয়, প্রুফ করতে হয়। ওকে, সো হ্যাঁ, এটাই ছিল ফাইনাল 2। জানি না কতটা মিললো, বাট অরিজিনাল গাইডেন্স দেওয়ার চেষ্টা করেছি যাতে কিনা কেউ শুনে অ্যাটলিস্ট কিছু গাইডেন্স পায়। ওকে, তো হ্যাঁ, এটাই ছিল পাইল 2 আজকে রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে, বাই। হ্যালো পাইল 3, তো যারা যারা অলরেডি একটা লেস কমিউনিকেশন স্টেজে রয়েছে ওই ব্যক্তিদের সাথে, কিংবা যারা কোনো বন্ধু কিংবা কোনো ক্রাশের কথা মাথায় রেখে আজকে রিডিংটা দেখতে এসছো, কিংবা
যারা যারা কোনো সিচুয়েশনশিপে রয়েছে তাদের জন্য এই রিডিংটা। ওকে, সো পাইল 3 যারা চুজ করেছো তোমাদের সমস্ত কার্ডস আমি অলরেডি বের করে ফেলেছি। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা সমস্ত কার্ডস, বাট আমি দেখানোর চেষ্টা করছি, নাহলে আমি তুলে তুলে যখন বলবো তখন দেখিয়েই দেবো। সো পাইল 3 যারা চুজ করেছো, তোমার ব্যক্তি তোমাকে নিয়ে বর্তমানে কি ভাবছে সেটা হচ্ছে এই রোটা, কি ফিল করছে সেটা হচ্ছে এই রোটা, নিচের রোটা হচ্ছে অ্যাকশন। ওকে, নেক্সট কি অ্যাকশন নেবে। ওকে, সো পাইল 3 যারা চুজ করেছে, তোমার পার্সন বর্তমান সময় দাঁড়িয়ে তোমার ব্যাপারে কি ফিল করছে, সরি তোমাকে নিয়ে কি ভাবছে। প্রথমে দেখবো যে বর্তমান সময় দাঁড়িয়ে ব্যক্তিরা তোমাকে নিয়ে কি ভাবছে। ওকে, সো ফার্স্ট কার্ড উই হ্যাভ 9 of Cups, 6 of Wands, ওকে, and World reverse. Okay, sorry, world, okay, world reverse and a world upright. Okay, 9 of Cups is like এই ব্যক্তিরা তোমাকে তাদের উইশ ফুলফিলমেন্ট হিসেবে দেখে। লাইক তুমি এই ব্যক্তিটার লাইফে প্রচুর হ্যাপিনেস অ্যাড করো, প্রচুর খুশি অ্যাড করো। লাইক তুমি এই মানে তোমার প্রেজেন্সটা এই ব্যক্তিটার লাইফে কোথাও না কোথাও একটা হ্যাপিনেস এনে দেয়। তুমি এই ব্যক্তিটার লাইফে একটা হ্যাপিনেসের সোর্স। তোমার প্রেজেন্সটা এই ব্যক্তিটার লাইফে প্রচণ্ড খুশি এনে দেয়, প্রচণ্ড একটা কি বলবো আনন্দ এনে দেয়। আর কোথাও না কোথাও ব্যক্তিটা এটাও ফিল করেছে যে তোমার প্রেজেন্স যখন থাকে তার লাইফে সে প্রচণ্ড ইন্টারনালি হ্যাপি ফিল করে। ওকে, আর এই ব্যক্তিটা এটাও মনে করে যে তুমি তার লাইফের একটা উইশ। ওকে, 9 of Cups একটা উইশ কার্ড, একটা উইশ যখন পূরণ হয়েছে, তো এই ব্যক্তিটা হতে পারে সবসময় তোমার মতো একটা পার্সন চাইতো তাদের লাইফে, আর যখন তুমি চলে এসছো সেই ইচ্ছাটা হয়তো তার পূরণ হয়ে গেছে, সে এটা ভেবেছে। ওকে, সো এই ব্যক্তিটার চোখে তুমি প্রচণ্ড পরিমাণে এমন একজন ব্যক্তি, মানে এটা প্রচণ্ড একটা মানে কি বলবো 9 of Cups একটা খুব ভালো কার্ড ওয়েন ইট কামস টু রিলেশনশিপ, পাইল 3। ওকে, তো এই ব্যক্তিটার চোখে তুমি এমন একজন ব্যক্তি যে কিনা তার লাইফে এসে তার লাইফটাকে আরও সুন্দর করে দিয়েছে। তোমার প্রেজেন্সটা কোথাও না কোথাও এই ব্যক্তিটার লাইফে প্রচণ্ড হ্যাপিনেস, আনন্দ, সুখ এনে দেয়। তুমি এই ব্যক্তিটার চোখে একটা উইশ যেটা কিনা তার লাইফে পূরণ হয়েছে, তোমার আশা, মানে এই ব্যক্তিটা সবসময় তোমার মতো একজন ব্যক্তি চাইতো তার লাইফে, আর তুমি যখন চলে এসছো তার মনে হচ্ছে তার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে গেছে। ওকে, সে যেরকম ব্যক্তি চেয়েছিল তার লাইফে অ্যাজ এ পার্টনার, তুমি সেরকমই হয়েছে। ওকে, what is the 9 of Cups? Going with the flow, Ace of Cups. Like এই ব্যক্তিটা যত দিন যাচ্ছে এই ব্যক্তিটা যেন এটা রিয়েলাইজ করছে যে তোমার প্রেজেন্সটা তার লাইফে কতটা ইম্পর্টেন্ট। দিন দিন যেন তার ফিলিংস আরও স্ট্রং হচ্ছে তোমার প্রতি। হয় না যে এই যত দিন যাচ্ছে ব্যক্তিটা যেন বুঝতে পারছে যেন তুমি সেই ব্যক্তি যাকে সে খুঁজছিল, তুমি সেই ব্যক্তি যাকে পেয়ে যেন সে একদম আলটিমেট হ্যাপিনেস পেয়ে গেছি, এরকম একটা ফিলিং চলে এসছে ব্যক্তিটা। লাইক আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট এই ব্যক্তিটার মাথাতে এটাই চলছে। এটা ফিলিংস নয়, কিন্তু এই ব্যক্তিটা এগুলো ক্যালকুলেট করছে নিজের মধ্যে। এই ব্যক্তিটা এটা মাথাতে ভাবছে যে আচ্ছা ওর সাথে আমি যখন থাকি তখন আমি কতটা হ্যাপি ফিল করি, ওর সাথে যখন আমি কথা বলি তখন আমার কত ভালো লাগে, লাইক ও কতটা ইম্পর্টেন্ট, লাইক ওর সাথে কথা বললে আমার মুড ভালো হয়ে যায়, ওর সাথে দেখা করলে আমার মুড ভালো হয়ে যায়। লাইক এরকম একটা ব্যক্তি, মানে এরকম কিছু ফিলিংস কিংবা এরকম কিছু ভাবছে তোমার ব্যক্তি, তুমি যার জন্য দেখছো এই রিডিংটা। এই ব্যক্তিটা এটাই মাথায় ভাবছে যে তুমি কতটা ইম্পর্টেন্ট তার লাইফে, এটাই সে রিয়েলাইজ করছে। এই ব্যক্তিটা কাইন্ড অফ রিয়েলাইজ করছে যে তোমার ইম্পর্টেন্সটা কতটা গুরুত্বপূর্ণ তার লাইফে, আর দিনকে দিন তুমি যেন আরো ইম্পর্টেন্ট হচ্ছে ব্যক্তির লাইফে। গোয়িং উইথ দ্য ফ্লো ইজ লাইক এই ব্যক্তিটা যেন এই মানে এই ফিলিংসটাকে এনজয় করছে। এই যে ফিলিংসটা সে তোমার প্রতি ফিল করছে, ফিলিংসটাকে যেন এই ব্যক্তিটা এনজয় করছে, কাইন্ড অফ এরকম একটা এনার্জি। ওকে, তার খুব ভালো লাগছে এরকম একটা এনার্জিতে সে রয়েছে বর্তমানে, তার কারোর প্রতি একটা স্ট্রং ফিলিংস রয়েছে আর সেটাকে সে এনজয় করছে কাইন্ড অফ। ওকে, ভালো লাগছে, এটা গুড এনার্জি। এই জিনিসটা এই ব্যক্তিটা ভাবছে। নেক্সট কার্ড হচ্ছে 6 of Wands। 6 of Wands কোথাও না কোথাও একটা পাবলিক ইমেজ, সমাজে তার কি ইমেজ সেটাকেও রিপ্রেজেন্ট করছে। ওকে, সো 6 of Wands টা, what is the 6 of Wands is talking about? What is the 6 of Wands? What is the
6 of Wands is talking about. ওকে, আচ্ছা, ওকে। সো এটা একটা কন্ট্রাডিক্টরি মেসেজ। পাইল 3 যারা চুজ করেছো, এই ব্যক্তিটা লাইক এই ব্যক্তিটার মাথায় দু রকম জিনিসপত্র চলছে। একধারে যেমন তোমার প্রেজেন্স প্রচণ্ড পরিমাণে সে এনজয় করছে, তুমি থাকলে তার খুব ভালো লাগছে, লাইক তুমি তার লাইফে একটা আলটিমেট, মানে যেরকম পার্টনার সে চাইতো সেরকমই সে পেয়েছে, এরকম একটা মানে একটা মনে হচ্ছে যে বিশাল ব্যাপার, যে তুমি যেন তার কাছে একটা মানে হয় না যে ফুল প্যাকেজ, যে আমি যেরকম চেয়েছিল সেরকমই একটা পার্সন আমার লাইফে এসে আমি প্রচণ্ড এনজয় করছি, আমার এই ব্যক্তিটার প্রতি প্রচুর ভালোবাসা, প্রচুর ফিলিংস, আর আমি সেটাকে এনজয় করছি, এরকম একটা ব্যাপার। দেন পরক্ষণই নেক্সট কার্ডটা যেটা বলছে সেটা হচ্ছে পাবলিক ইমেজ। বাট যখন একটা পাবলিক ইমেজের কথা আসছে তখনই এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটা সেলফ গিল্টে ভুগছে। আমি জানি না ওয়াই ইট ইজ, বাট পাবলিকলি দেখতে গেলে এই সম্পর্কটাকে নিয়ে যখনই সে পাবলিক হওয়ার কথা ভাবে তখনই তার একটা সেলফ গিল্ট কাজ করে। কেন সেলফ গিল্ট কাজ করে? নানান ধরনের চিন্তা ভাবনা যেন তখন তাকে কুড়ে কুড়ে খায়। আশেপাশের লোকজন কি বলবে, আশেপাশের লোকজন যখন তোমাদের সম্পর্কটার ব্যাপারে জানতে পারবে তখন তারা কি মতবাদ দেবে, তখন তারা কি ভাববে, এই সমস্ত জিনিসপত্র ভেবে এই ব্যক্তিটা সেলফ গিল্টে ভোগে। একধারে এই সম্পর্কটা এই ব্যক্তিটাকে ইমোশনালি প্রচণ্ড পরিমাণে ফুলফিল করছে, বোঝাতে পারছি, একধারে এই ব্যক্তিটা ইমোশনালি প্রচণ্ড ফুলফিল করছে তোমার থেকে, এই সম্পর্কটা থেকে। বাট এই সম্পর্কটাকে যখনই পাবলিক করার কথা ভাবে, যখনই ভাবে যে সম্পর্কটাকে সে পাবলিক করবে, তখনই সে ভাবে যে আর 5টা মানুষের সম্পর্কটা দেখে কি বলবে। সো এরকমই কিছু একটা এনার্জিতে আসছে, ওকে, লাইক জানি না কি, বাট যখনই পাবলিকলি সে ভাবে যে সম্পর্কটাকে নিয়ে যাবে তখনই তার মনে হয় যে মানুষজন এই সম্পর্কটাকে দেখে কি বলবে। হতে পারে তোমাদের কাস্ট আলাদা, হতে পারে তোমাদের কাস্ট ডিফারেন্ট, সে এক ধর্মের তুমি আরেক ধর্মের, কিংবা এজ ডিফারেন্স রয়েছে, মানে কিছু একটা নিয়ে এই ব্যক্তিটা কোথাও না কোথাও, মানে এই ব্যক্তিটা যখনই ভাবে এই সম্পর্কটাকে সে পাবলিক করবে তখনই তার মাথায় একটা কিন্তু চলে ভাবে যে মানুষজন কি ভাববে এই সম্পর্কটাকে দেখে, তারা কি মতবাদ দেবে, তারা কি বলবে, মানুষজন নানান মানুষ নানান কথা বলবে, একটা গিল্ট কাজ করে, একটা সেলফ গিল্ট কাজ করে তখনই এই মানুষটার। ওকে, তো মানুষটার মাথায় এসবই চলছে। অ্যান্ড নেক্সট কার্ড উই হ্যাভ ইজ ওয়ার্ল্ড। ওকে, ওয়ার্ল্ড কার্ড কোথাও না কোথাও এটাও রিপ্রেজেন্ট করছে, কি রিপ্রেজেন্ট করছে আমরা দেখি। ওয়ার্ল্ড কার্ড একটা কমপ্লিশনকে রিপ্রেজেন্ট করছে। হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড কার্ড? What is the world card is talking about, sir? Outsider. Okay, 5 of Swords. The 5 of Pentacles. Let me just clarify. Rainbow Sword. Five of Pentacles, okay. So এই ব্যক্তিটা কোথাও না কোথাও ফাইভ অফ পেন্টিকলস বেসিক্যালি অনেক কিছু রিপ্রেজেন্ট করে, লাইক যেহেতু এটা ওয়ার্ল্ড কার্ডকে রিপ্রেজেন্ট করছে, তো এই ব্যক্তিটা এটা ফিল করতে পারে, ব্যক্তিটার মাথায় এটা চলছে যে দেখো এখানে অনেক সিনারিও হতে পারে, যেহেতু এগুলো মানে পাইল 3 যারা লেস কন্ট্যাক্টে রয়েছে, কিংবা যারা কোনো ফ্রেন্ড কিংবা কোনো ক্রাশের জন্য দেখছো, মানে বিভিন্ন জনের জন্য দেখছো, তো আমি এক এক করে সিনারিওগুলো বলছি। হতে পারে এই ব্যক্তিটা এটা ভাবছে যে তুমি এই মানে তুমি পাইল 3 যারা দেখছো, তুমি এই ব্যক্তিটাকে সেরকম টাইম টেনশন দাও না, কিংবা তুমি সেরকম একটা পাত্তা দাও না, তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটা একাকিত্ব ফিল করছে সম্পর্কে, ভাবছে যে তোমার মানে যদি এটা কোনো ক্রাশ কিংবা ফ্রেন্ডের জন্য দেখছো, এই ব্যক্তিটা এটা ভাবছে যে তুমি হয়তো ইন্টারেস্টেড নও এই ব্যক্তিটার প্রতি, এই ব্যক্তিটা হয়তো শুধু টাইম ওয়েস্ট করছে, তো সে ভাবছে যে কিছু হবে না মনে হয়, যে এই ব্যক্তিটা ভাবছে কিছু হবে না মনে হয়, যে তুমি মনে হয় ইন্টারেস্টেড নও এই ব্যক্তিটার প্রতি, তো কোথাও না কোথাও একটু লেফট আউট ফিল করছে, তোমার থেকে একটুখানি লেফট আউট ফিল করছে, ভাবছে যে তুমি হয়তো তাকে রিজেক্ট করে দেবে, এরকম একটা ফিলিং। আর যারা
অলরেডি রিলেশনশিপে লাইক সিচুয়েশনশিপ কিংবা লেস কন্ট্যাক্ট রিলেশনশিপে রয়েছে তাদের বলবো এই ব্যক্তিটা কোথাও না কোথাও কিছু একটা সেলফ গিল্টে ভুগছে। এই ব্যক্তিটা ভাবছে, যেহেতু এখানেও গিল্ট কার্ড এসছে, এখানে 5 অফ পেন্টিকলস এসছে, তো আমার যতদূর মনে হচ্ছে এই ব্যক্তিটা ভাবছে, লুক 5 অফ পেন্টিকলস একটা, কিভাবে বলবো, লাইক এই ব্যক্তিটা একটা ভাবছে যে লাইক এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেওয়া বেটার। এই ব্যক্তিটা এটাই ভাবছে যে চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেওয়া বেটার, বিকজ আলটিমেটলি সিচুয়েশনটাতে কি বলবো ব্রেকআপ হবে, লাইক এরকম কিছু একটা। বিকজ 5 অফ পেন্টিকলস ইজ লাইক আশেপাশের মানুষজন সম্পর্কটাকে অ্যাপ্রুভ করবে না, সেই আলটিমেটলি ব্রেকআপ হবে। লাইক এই ব্যক্তির এটা ভাবছে যে আশেপাশের মানুষজন সেই গিয়ে সম্পর্কটাকে ভেঙেই দেবে, তার থেকে আগে থাকতেই আমি দূরে সরে যাই বা এরকম কিছু, লাইক এরকম কিছু একটা এনার্জি। বাট হোয়াট ইজ দ্য 5 অফ পেন্টিকলস? হোয়াট ইজ দ্য 5 অফ পেন্টিকলস ইজ টকিং অ্যাবাউট? Yes, 8 of Cups and King of Swords. What is the 5 of Pentacles? Okay. What is the 5 of Pentacles? What is the 5 of Pentacles? What is the 5 of Pentacles is talking about? What is the 5 of Pentacles is talking about, Spirit? এই ব্যক্তিটা কি ভাবছে? লাইক what was the 5 of Pentacles is talking about? Knight of Swords, okay. What is this Knight of Swords is talking about? Like 5 of Cups, okay. লাইক আমি এই এনার্জিটাই পিক করছিলাম, লাইক হারমেট, 6 অফ সর্ডস, ওকে। লাইক এই ব্যক্তিটা ভাবছে যে মানে সম্পর্কটাতে গিয়ে একদিন না একদিন সে ব্রেকআপ হবেই, তার থেকে আমি এটাকে আগেই ফেস করে নিয়ে মুভ অন করে যাই, এরকম একটা সিচুয়েশন। লাইক এটা খুব স্ট্রংলি প্রেজেন্টলি উঠে আসছে তোমাদের রিডিংয়ের পাইন থ্রি যারা দেখছো। এটা বেসিক্যালি মানে যেহেতু 3 অফ সোর্স এখানে দেখো, আমি মাঝখানে করছিলাম ভিডিওটা, করতে করতে আমার অটোমেটিক্যালি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, ওকে। সো আমাকে এই সেই জন্য আমি কার্ডগুলো বের করেছি, তোমরা দেখতে পাওনি, ওকে। আমি এখন হঠাৎ করে নোটিস করলাম। তো যাই হোক, যেটা আমি বলছি, এই ব্যক্তিটা হতে পারে এটা ভেবে নিয়েছে যে সম্পর্কটাতে আলটিমেটলি ব্রেকআপ হবেই, সেই পরে গিয়ে ব্রেকআপ হবে, তার থেকে আমি আগেই ব্রেকআপ টেনে দিই, নিয়ে মুভ অন করে একটা নিউ বিগিনিং স্টার্ট করি। আচ্ছা, এই 8 অফ কাপসটা কোন দিকে? এই ব্যক্তিটা কোথায় মুভ অন করছে? এই ব্যক্তিটা মুভ অন কোথায় করছে? ওকে, 9 অফ পেন্টিকলস, 3 অফ সর্ডস এসছে তোমাদের রিডিং এ, ওকে। এই ব্যক্তিটা এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন, সেই জন্য গিল্ট আসছিল। পাইন থ্রি যারা চুজ করেছে এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন, সেই জন্য গিল্ট আসছিল, ওকে। Then what is this new beginning? Then এই নিউ বিগিনিংটা কিসের ব্যাপারে বলছে? What is this Ace of Wands? What is this Ace of Wands then? Queen of Wands. Then what is the 8 of Cups? এই ব্যক্তিটা কোথা থেকে মুভ অন করছে দেখি একবার। এত এনার্জিটা এতটা ঘাঁটা এনার্জি। হোয়াট ইজ দ্য 8 অফ কাপস? কোথা থেকে মুভ অন করছে এই ব্যক্তিটা? দি হায়াফেন্ট, what the heck is happening? My god,
এই ব্যক্তিটা কোথা থেকে মুভ অন করছে? কুইন অফ সর্ডস, দুটো কুইন, লুক, দুটো কুইন, কুইন অফ সর্ডস, কুইন অফ ওয়ান্ডস, দুটো কুইন প্রেজেন্ট। ওকে, what is the Three of Swords is talking about? Two of Cups, end, period, pile 3, pile 3 যারা চুজ করেছো, এটা কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশন, এখানে কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। পাইল 3 যারা চুজ করেছো, এটা যদি থার্ড পার্টি সিচুয়েশন না হয় তুমি দেখতে পারো, বাট আমি জানি না কার সাথে মিলবো, বাট এটা যারা দেখছো বেশিরভাগ থার্ড পার্টি সিচুয়েশন পাইল 3। আমি জানি না এই ব্যক্তিটা কোথায় থাকছে আর কোথায় বেরিয়ে যাচ্ছে। ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু আইডেন্টিফাই, এটা প্রচণ্ড ডিফিকাল্ট আমার পক্ষে বলা, বিকজ আমি একাধারে দেখতে পাচ্ছি ব্যক্তিটা এই সম্পর্কটাকে নিয়ে গিল্টে ভুগছে, অন্যদিকে আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটা এক জায়গা থেকে বেরোনোর প্ল্যান করছে, সেটা দেখছি দ্য হায়ার থিং। ওকে, এখানে কুইন অফ ওয়ান্স এসছে, এখানে কিং অফ ওয়ান্স। আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। বাবা, আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি, তো নিজেই অদ্ভুত প্লাস অবাক, এটা কি হলো? একটু ঘোটালা আছে, এই ব্যক্তিটার মাথাতে ক্লিয়ার নয়। ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি একবার তার মনে হচ্ছে সম্পর্কটা থেকে বেরিয়ে যাই, একবার মনে হচ্ছে না সম্পর্কটাতে থাকি, একবার মনে হচ্ছে না থেকে কি লাভ, একবার মনে হচ্ছে না থাকলে গিল্ট হচ্ছে, সম্পর্কটাকে কেউ মেনে নেবে না, গিল্ট হচ্ছে, দেন কি করব? একদিকে যেরকম এই সম্পর্কটা তাকে খুবই মন থেকে প্লিজ করে, আরেকদিকে সম্পর্কটার পরিস্থিতি এমন সেটাকে পরিস্থিতি এমন যে সম্পর্কটাকে থাকতে দিচ্ছে না। লাইক এরকম কিছু একটা স্ট্রং এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, মানে একটু কনফিউজিং এনার্জিটা, বাট মেন্টাল এনার্জি এটাই আসছে, এর থেকে বেশি কিছু আসছে না। ওকে, এবার দেখবো এই ব্যক্তিটার মনে কি চলছে। ওকে, মনেও সেই একই সিমটম, বিচলতা, টু অফ পেন্টিকলস, কাকে চুজ, এটা থার্ড পার্টি, স্পেসিফিকভাবে থার্ড পার্টি রিডিং পাইল 3। এই ব্যক্তিটা দুজন মানুষের মধ্যে কনফিউজ, কাকে চুজ করবে কাকে ছাড়বে। ওকে, লাইক কিং অফ কাপস আর কিং অফ ওয়ান্ডস। আজকে রিডিংটা হচ্ছে তোমার জন্য, যারা পাইল 3 দেখছো তোমার জন্য, এই ব্যক্তিটা তোমার মানে পাইল 3 দেখছো আজকে রিডিংটা, আজকে রিডিংয়ে আমি বলবো যে এই ব্যক্তিটা তোমার ব্যাপারে কি ফিল করছে, কি ভাবছে, নেক্সট অ্যাকশন। তো ফিলিংসে যদি আমি বলতে চাই, এই ব্যক্তিটা তোমার প্রতি একটা ইমোশনাল টান ফিল করে, তোমার সাথে প্রচণ্ড পরিমাণে ইমোশনালি অ্যাটাচড। শুধু ইমোশনস নয়, এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে প্যাশনেটও তোমার প্রতি। লাইক এই ব্যক্তিটা যেমন পরিমাণে তোমার প্রতি অ্যাট্রাক্টেড, যেমন পরিমাণে তোমার প্রতি একটা ফিজিক্যাল টান ফিল করে, সেরকমই ইমোশনাল টানটাও প্রচুর এই ব্যক্তিটা তোমার প্রতি। লাইক কিং অফ কাপস, কিং অফ ওয়ান্স দুটোই প্রেজেন্ট তোমাদের রিডিংয়ে। তো শুধু বলবো না এই ব্যক্তিটা তোমার প্রতি একটা ফিজিক্যাল টান কিংবা সেক্সুয়াল টান সেটা, কিংবা শুধুমাত্র অ্যাট্রাকশন সেটা নয়, এই ব্যক্তিটা তোমার প্রতি একটা ইমোশনাল, একটা স্ট্রং ইমোশনাল পুল ফিল করে। এই ব্যক্তিটা মনে করে যে তোমাদের একটা হয় না যে একটা
স্পিরিচুয়াল কানেকশন, একটা হয় না যে ইমোশনাল টান, ইমোশনালি তোমরা দুজনে কানেক্টেড, দুজনের প্রতি এরকম একটা টান এই ব্যক্তিটা ফিল করে। ট্রান্সফরমেশনস, এই সম্পর্কটা কোথাও না কোথাও এই ব্যক্তিটাকে ইন্টারনালি হিল করতে হেল্প করছে। এই সম্পর্কটার জন্য এই ব্যক্তিটা ইন্টারনালি অনেক চেঞ্জ হচ্ছে, ওকে? কারণ কি এই সম্পর্কটা এই ব্যক্তিটার লাইফে অনেক চেঞ্জেস আনছে ইন্টারনালি। শুধুমাত্র এই সম্পর্কটার জন্য এই ব্যক্তিটা ইন্টারনালি অনেক চেঞ্জ হচ্ছে আর ইন্টারনালি অনেক ট্রান্সফরমেশনস আসছে এই ব্যক্তিটার মধ্যে, ওকে? What is this King of Wands is talking about? What is this King of Wands? What is this King of Wands? Separation, okay. Ten of Wands. What is this King of Cups? Rightness, Nine of Pentacles, okay. এই ব্যক্তিটার ইমোশনস দিনকে দিন বাড়ছে তোমার প্রতি, পাইল 3। আমি জানি না এই ব্যক্তিটা সেটা এক্সপ্রেস করে কি না, বাট এই ব্যক্তিটা তার দেখো ইমোশনসগুলো কিন্তু আমরা চেপে রাখতে পারি, বাট যদি আমি কারোর প্রতি অ্যাট্রাক্টেড হই না, তখন কিন্তু সেটা আমার চোখে মুখে ধরা পড়ে, তাই না? ইমোশনস কিন্তু আমার মনে রয়েছে, কিন্তু আমি যদি কারোর প্রতি অ্যাট্রাক্টেড হই, তার দিকে আমি তাকাবো, তার সাথে আমি বেশি কথা বলতে চাইবো, এই জিনিসগুলো কিন্তু সে কোনো না কোনো মাধ্যম দিয়ে শুধু দেখা পড়ে যায়। বাট এই ব্যক্তিটা সেটাকেও কন্ট্রোল করতে চাইছে, সাপ্রেস করতে চাইছে। এই ব্যক্তিটা কোথাও না কোথাও তার ইমোশনস, তার যে অ্যাট্রাকশন, সে যেটা ফিল করছে তোমার প্রতি, সেটাকে কোথাও না কোথাও একটুখানি সাপ্রেস করবার চেষ্টা করছে, ওকে? What is the Two of Pentacles? Breakthrough. এই ব্যক্তিটা এরকম কোনো সিচুয়েশনে থাকতে চাইছে না। এই ব্যক্তিটা কোথাও না কোথাও এরকম সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চাইছে, যেখানে মানে এটা একটা চাপের সিচুয়েশন হয়ে যাচ্ছে ব্যক্তিটার কাছে, যেখানে তাকে একদিকে একজন ব্যক্তি আর একদিকে আরেকজন ব্যক্তি, তাদের দুজনের মাঝখান থেকে চুজ করতে হবে। লাইক এরকম সিচুয়েশনে সে থাকতে চায় না, সে এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে চায়, ওকে? What is the transformation is talking about? Knight of Wands, ওকে। এই রিলেশনশিপটা কিংবা এই সম্পর্কটা, তোমাদের সম্পর্কটা কোথাও না কোথাও ব্যক্তিটাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। আগে হয়তো এই ব্যক্তিটা অতটা ম্যাচিওর ছিল না, আগে হয়তো ব্যক্তিটা শুধুমাত্র কাউকে ভালো লাগলেই তার সাথে সম্পর্কে চলে যেত বা কিছু, আগে হয়তো ব্যক্তিটা জাস্ট একটা ও সম্পর্কে যেতে হয় বলে যাচ্ছি, বাট এই ব্যক্তিটা তোমার সাথে সম্পর্কে আসার পর বুঝতে পেরেছে যে রিয়েল লাভ কি, রিয়েল ভালোবাসা কি। একটা মানুষের সাথে কারোর যদি ইমোশনাল টান ফিল হয়, সেই টানটা যে কতটা স্ট্রং, কিংবা ভালোবাসা যে লাইক রিয়েল ভালোবাসা বলতে কি বোঝায়, সেটা এই ব্যক্তিটা বুঝেছে তোমার সাথে সম্পর্কে আসার পর, ওকে? আগে এই ব্যক্তিটা ভালোবাসা বলতে কি বুঝতো, যে ওই আমার কারোর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, তো সেই জন্য আমি তার সাথে কথা বলছি, সেই জন্য তার সাথে আমি দেখা সাক্ষাৎ করছি, সেই জন্য আমি তার সাথে সম্পর্কে যাচ্ছি। আগে এই ব্যক্তিটা অ্যাট্রাকশনটাকে ভালোবাসা ভাবতো, বাট যবে থেকে এই ব্যক্তিটার লাইফে তুমি এসছো, এই ব্যক্তিটা রিয়েল মিনিং অফ লাভ বুঝতে পারছে। এই ব্যক্তিটা বুঝতে শিখেছে যে রিয়েল লাভ কি হয়, ওকে? সত্যিকারের ভালোবাসা কিংবা সত্যিকারের ইমোশনাল টান থাকলে মানুষ কি ফিল করে, সেটাই ব্যক্তিটা বুঝতে শিখেছে। সো ভালো, মানে ফিলিংসের দিকটা তো কোয়াইট স্ট্রং, ফিলিংটা স্ট্রং এই ব্যক্তিটার, ওকে? এখন দেখবো এই ব্যক্তির নেক্সট অ্যাকশন কি হবে, ওকে? সো নেক্সট অ্যাকশন উই হ্যাভ সান। Sun. What is the sun is talking about? Sun কোথাও না কোথাও সাকসেস রিপ্রেজেন্ট করে, সান অনেক কিছু রিপ্রেজেন্ট করে, এবার দেখি এটা কি পার্সপেক্টিভ, সানটা কি বোঝাতে চেয়েছে স্পিরিট। নেক্সট অ্যাকশন, সান। Patience. Oh my God. Oh my God. Pile 3. পাইল 3, আমি জানি না এটা কিভাবে বলবো। যদি এই ব্যক্তির সাথে তুমি ম্যারিড হও, পাইল 3, যদি এই ব্যক্তির সাথে তুমি অলরেডি ম্যারিড হও, দেন ইউ ক্যান এক্সপেক্ট একটা প্রেগনেন্সি সামথিং আসতে পারে, আমি জানি না কেন। বাট যদি তোমার মানে ম্যারিড না হয় ব্যক্তির সাথে, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, ওকে?
লাইক তুমি কনসিভ করতে পারো এরকম একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। ওকে, আর এটাই ব্যক্তিরা ইন্টেনশনালি করবে। আমি এখন যেটা বলছি এটা ব্যক্তিটা নেক্সট অ্যাকশন। ও মাই গড, হোয়াট দ্য হেক ইজ হ্যাপেনিং। লাইক আমি এখন যেটা বলছি নিচের পার্ট, সেটা হচ্ছে ব্যক্তিটার নেক্সট অ্যাকশন। ওকে, নেক্সট অ্যাকশনে তোমার এসছে পেজ অফ কাপস, 4 অফ পেন্টিকলস, সান, অ্যান্ড সানকে ক্ল্যারিফাই করছে হচ্ছে তোমার পেশেন্স। তো এই ব্যক্তিটা ইন্টেনশনালি, মানে আমি জানি না এটা কি হচ্ছে ব্যাপারটা, মানে আমি কিভাবে বলবো, বাট আই ডোন্ট নো। সান কার্ডও একটা বাচ্চাকে রিপ্রেজেন্ট করে, আর এখানে পেশেন্স কার্ডে দেখো এই ব্যক্তিটা, মহিলাটা প্রেগনেন্ট। ওকে, সো হতে পারে ব্যক্তিটা, যদি এই ব্যক্তিটা তোমার সাথে ম্যারিড হয়, যদি এটা তোমার হাজব্যান্ড কিংবা ওয়াইফ, দেন ইউ ক্যান এক্সপেক্ট, তুমি এক্সপেক্ট করতে পারো এরকম কিছু, প্রেগনেন্সি কিংবা কনসিভ করতে পারো বা এরকম কিছু। বাট যদি ম্যারিড না হয়, বি ভেরি কেয়ারফুল, কারণ কি ব্যক্তিটা ইচ্ছা করে এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, ইচ্ছা করে ক্রিয়েট করবে। Like, I don't know what is this. Oh God, let me just see it. So এটা কি বোঝাচ্ছে? কিংবা কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে তুমি হয়তো পারে এই ব্যক্তিটাকে অ্যাকশন নিতে বলছিলে অনেকদিন ধরে তোমাদের সম্পর্কটাকে নিয়ে, দেন এই ব্যক্তিটা হতে পারে অ্যাকশন নেবে আর ক্ল্যারিটি আনবে এই কানেকশনে। যদি তুমি অনেকদিন ধরে কোনো কিছুর ওয়েট করছিলে, যে চাইছিলে যে এই ব্যক্তিটা এটা কিছু কিছু করুক করুক করুক, দেন তুমি হয়তো পেশেন্টলি ওয়েট করছিল কবে এই ব্যক্তিটা এই অ্যাকশন নেবে নেবে নেবে, দেন তুমি এক্সপেক্ট করতে পারো এই ব্যক্তিটা খুব শিগগিরই সেই অ্যাকশনটা নেবে। ওকে, এটাও হতে পারে। বাবা, এক মিনিট দেখি, হোয়াট ইজ দ্য সান কার্ড ইজ টকিং অ্যাবাউট? Wheel of Fortune, oh my God, what is the Patience card is talking about? 6 of Cups, সামথিং যেটা কিনা একটা ডিভাইন টাইমিংয়ে খুব শিগগিরই ঘটতে চলেছে তোমাদের সম্পর্কে। পাইল 3, বি ভেরি রেডি, তোমাদের সম্পর্কে খুব শিগগিরই কিছু একটা ঘটতে চলেছে। ওকে, হুইল অফ ফরচুন সাকসেসকে রিপ্রেজেন্ট করে, সানও সাকসেসকে রিপ্রেজেন্ট করে। ওকে, দ্য সান কার্ড দুটোই প্রেজেন্ট রয়েছে। ওকে, হুইল অফ ফরচুন। সো পাইল 3, তোমাদের সম্পর্কে কিছু একটা মেজর কিছু একটা ঘটতে চলেছে, এটা ডিভাইন টাইমিংয়ে ঘটবে। ওকে, বাট এটা এই ব্যক্তিটার এটা নেক্সট অ্যাকশন হবে তোমার দিকে। আমি বোঝাতে পারছি কিনা জানি না, বাট যেহেতু হুইল অফ ফরচুন কার্ড এসে এই ব্যক্তিটার নেক্সট অ্যাকশানে এসে হুইল অফ ফরচুন কার্ড, তো আমি বলবো এই ব্যক্তিটা নেক্সট যে অ্যাকশনটাই নেবে সেটা ডিভাইন করাবে এই ব্যক্তিটাকে দিয়ে। তো যেটাই হচ্ছে সেটাকে হতে দাও। এই ব্যক্তিটা যাই নেক্সট অ্যাকশন নেবে তোমার প্রতি, কিছু একটা নেবে এই ব্যক্তিটা অ্যাকশন, যেটা কিনা এই কানেকশনটাতে একটা সাকসেস এনে দেবে। আর এটা এই ব্যক্তিটাকে দিয়ে এটা কোথাও না কোথাও উপরওয়ালা করাবে, ডিভাইন টাইমিংয়ে এটা হবে। ওকে, 6 অফ কাপস কোথাও না কোথাও পেশেন্টকে রিপ্রেজেন্ট করছে। এই ব্যক্তিটা হতে পারে কারো কারো ক্ষেত্রে, এই ব্যক্তিটা হতে পারে তোমার সাথে, তোমাকে কিছু একটা অফার করবে এই ব্যক্তিটা। ও বাবা, কি হচ্ছে, এটা কি মিনিংটা কি? হোয়াট ইজ দ্য 6 অফ কাপস? কি অফার করবে, কি অফার করবে? কিছু একটা অফার করবে ব্যক্তির। 6 অফ কাপস, নাইট অফ পেন্টিকলস, লাইক কমিটমেন্ট সামথিং, এরকম কিছু একটা অফার করবে ব্যক্তিটা। এই ব্যক্তি পাইল 3 মন দিয়ে শোনো, এই ব্যক্তিটার যেটাই নেক্সট অ্যাকশন নেবে সেটা কোথাও না কোথাও একটা ডিভাইনলি গাইডেড, এই ব্যক্তিটাকে দিয়ে ইউনিভার্স করাবে এই অ্যাকশনটা। ওকে, আর এটা ডিভাইন টাইমিং সিচুয়েশনেই হবে। যেটাই হবে এই ব্যক্তিটা তোমাকে কিছু একটা অফার করবে, সেটা হচ্ছে কমিটমেন্ট। ওকে, হুইল অফ ফরচুন, সান কার্ড দুটোই সাকসেসকে রিপ্রেজেন্ট করে, দুটোই গুড টাইমকে রিপ্রেজেন্ট করে, একটা সাকসেসকে রিপ্রেজেন্ট করে। এটা কি সাকসেস কথা বলছে? ওকে, এটা কি সাকসেসের কথা বলছে? এটা কি সাকসেসের কথা বলছে? 10 অফ কাপস, ফ্যামিলি, 10 of Pentacles, oh my God, what is happening? কি সাকসেসের কথা বলছে স্পিরিটটা? কি সাকসেসের কথা বলছে এটা? কি
কি সাকসেসের কথা বলছে এটা? হুইল অফ ফরচুন আর সানটা, হুইল অফ ফরচুন আর সানটা কিসের ব্যাপারে বলছে? কন্ডিশনিং রিভার্স। ওকে, আরেকবার কি হুইল অফ ফরচুন আর সানটা কিসের ব্যাপারে বলছে? হুইল অফ ফরচুন আর সানটা কিসের? জানি তোমাদের রিডিং এ কার্ড কেন পড়তে চাইছে না। ওকে, what is the sun and wheel of fortune is talking about? 8 of wands, something is coming fast. সো বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি, মানে আমি নিজে একটুখানি শকড হয়ে গেলাম পাইন্ট্রি। হ্যাঁ, আমার নিজে একটুখানি, মানে আমি এটা এক্সপেক্ট করিনি এরকম কিছু, তো ওই জন্য আমি একটুখানি চমকে গেলাম। তো যাই হোক, সবার ক্ষেত্রে সব কিছু হবে না। তুমি যেটা কোনো ক্রাশের জন্য দেখো তাহলে তো এটা প্রেগনেন্সি সব কিছু হবে না, না তো এটা পসিবল নয়। বাট যদি তুমি ম্যারিড হও ব্যক্তিটার থেকে, তাহলে আমি বলবো যে কোনো প্রেগনেন্সি ব্যাপার আসতে পারে, কিছু এরকম তুমি এক্সপেক্ট করতে পারো। বাট তোমাদের নেক্সট অ্যাকশন, এই ব্যক্তিটা নেক্সট কিছু একটা অ্যাকশন নেবে যেটা কি না তোমাদের লাভ লাইফে কিংবা তোমাদের এই সম্পর্কটাতে একটা বিশাল বড় চেঞ্জ নিয়ে আসছে। ওকে, সো আমি তোমাকে বলছি পাইল 3, আমি জানি না এই ব্যক্তিরা তোমার প্রতি কোনো অ্যাকশন নিয়েছে কি নেয়নি, গুলি মারো, কিন্তু ইউনিভার্স কিংবা ডিভাইন এই সম্পর্কটাতে খুব শিগগিরই একটা পজিটিভ চেঞ্জ আনছে। ওকে, যেটাই চেঞ্জ আনবে সেটা তোমার ভালোর জন্য, যাতে কিনা এই সম্পর্ক, যদি এমন কিছু চেঞ্জ আনলো যে সম্পর্কটা ভেঙেও গেল, দেন এটা মাথায় রেখো যে সম্পর্কটা থাকার ছিল না, তাই তোমার ভালোর জন্য সম্পর্কটা ভেঙে গেছে। আর যদি সম্পর্কটা, যদিও বা হুইল অফ ফরচুন আর সান দুটোই পজিটিভ চেঞ্জকে রিপ্রেজেন্ট করে, তো আমার যতদূর মনে হচ্ছে কোনো পজিটিভ ভালো চেঞ্জই আসবে, বাট একটা বিশাল বড় চেঞ্জ আসছে এই সম্পর্কটাতে। 8 of wands and 10 of cups, কোথাও না কোথাও একটা ভালো মুভমেন্ট আসছে এই সম্পর্কটাতে। ওকে, এটা একটা পার্ট গেল। আর সেকেন্ড কার্ড এসছে তোমাদের পেজ অফ কাপস। পেজ অফ কাপস কোথাও না কোথাও একটা বিয়েকে রিপ্রেজেন্ট করে, সারপ্রাইজকে রিপ্রেজেন্ট করে। এটাও কোথাও না কোথাও তোমার লাইক প্রেগনেন্সি, কোনো সেলিব্রেশন, কোনো এঙ্গেজমেন্ট এসবকে রিপ্রেজেন্ট করে। তো হতে পারে যে এই ব্যক্তিটা তোমাকে হট করে প্রপোজ করলো বা কিছু, লাইক যেটাই করুক, এই ব্যক্তিটা তোমাকে যদি প্রপোজও করে দেন এটা ডিভাইন টাইমিংয়ে হবে। আমি তোমাকে বারবার বলছি এটা যাই, এই ব্যক্তিটার নেক্সট যাই অ্যাকশন নেবে এটা ডিভাইন টাইমিংয়ে, ডিভাইন টাইমিং ছাড়া এটা হবে না। ওকে, পেজ অফ কাপস এটা কোথাও না কোথাও একটা সাডেন কিছুকে রিপ্রেজেন্ট করছে, মানে তুমি এক্সপেক্টই করবে না এরকম কিছু ঘটে যাবে। মানে এই ভিডিওটা দেখবার সময় তুমি যেগুলো মাথায় ভাবছো সেগুলো কিছু হবে না। পাইল 3, এই যে আমি বলছি যে এই ব্যক্তিটা এই অ্যাকশনগুলো নেবে, তুমি যেগুলো মাথায় ভাবছো সেগুলো না, অন্যরকম কিছু একটা অ্যাকশন নেবে এই ব্যক্তিটা যেটা তুমি এক্সপেক্টই করছো না। লাইক আউট অফ দ্য ব্লু এই ব্যক্তিটা এমন কিছু অ্যাকশন নেবে যেটা তুমি এক্সপেক্টই করনি, মানে কিছু ভালো কিছু ঘটে গেল সেটার জন্য, এরকম কিছু হবে। ওকে, পেজ অফ কাপস এরকম কিছুকে রিপ্রেজেন্ট করছে। আর 4 of পেন্টিকলস কোথাও না কোথাও এই ব্যক্তিটার নেক্সট অ্যাকশন যাই হোক না কেন, এই ব্যক্তিটা তোমাকে ছাড়বে না তার লাইফ থেকে। 4 of পেন্টিকলস, বিকজ এই ব্যক্তিটার প্রচণ্ড পজেসিভ এনার্জি when it comes to you পাইল 3। ওকে, লাইক এই ব্যক্তিটা তোমাকে ছাড়তে চায় না কোনো মতে। ওকে, তো আমি এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আমি জানি না ব্যক্তিটার নেক্সট অ্যাকশন কী হবে, বাট আমি তোমাকে এটা বলে দিচ্ছি, এই যে আমি বলছিলাম যে এই ব্যক্তিটা তোমার প্রতি নেক্সট এই অ্যাকশনগুলো নেবে, এইগুলো যখন দেখছিলে তোমার মাথায় যদি কিছু এসে থাকে দেন সেগুলো ঘটবে না। ওকে, সেগুলো ঘটবে না, বিকজ এমন কিছু অ্যাকশন এই ব্যক্তিটা নেবে যেটা তুমি এক্সপেক্ট করছো না, আউট অফ দ্য ব্লু, হট করে একটা আচমকা হবে, সারপ্রাইজ। ওকে, কারো কারোর ক্ষেত্রে একটা মিরাকেলও হতে পারে, বিকজ পেজ অফ কাপস মিরাকেলকে রিপ্রেজেন্ট করে। তুমি এটা এক্সপেক্টই করবে না যে এরকম কিছু হবে, সেটাই হবে। ওকে, বাট যাই অ্যাকশন নিক না কেন এই ব্যক্তিটা তোমাকে হাতছাড়া করছেন না। হোয়াট ইজ দ্য 4 of পেন্টিকলস? বিয়ন্ড ডিলিউশন। ওকে, what is the 4 of Pentacles? Like what is the 4 of Pentacles? Like Chariot. Okay, so এই ব্যক্তিটা এটা ফিল করবে, মানে এই ব্যক্তিটা, আমি বলছি না যত দিন যাচ্ছে এই ব্যক্তিটা বুঝতে পারছে যে তোমার ইম্পর্টেন্স কতটা এই ব্যক্তিটার লাইফে। লাইক বিয়ন্ড ডিলিউশন, তার ভাবনা চিন্তারও বাইরে
সে ভাবতে পারছে না যে তুমি কতটা ইম্পর্টেন্ট, তার ভাবনা চিন্তারও বাইরে সেটা। ওকে, সো লাইক এরম একটা ব্যাপার। তো যাই হোক, যাই অ্যাকশন নিক না কেন ওই ব্যক্তিটা তোমাকে হাতছাড়া করবে না। আর চ্যারিয়েট কার্ড এসছে 4 অফ পেন্টিকলসকে ক্লারিফাই করতে। ওকে, এই ব্যক্তিটা এরকম একটা অ্যাটিটিউডে পৌঁছাবে যে যাই হোক আমি দেখে নেবো, লড়ে নেবো, বাট আমি পাইন থেকে ছাড়তে পারবো না, এরকম একটা এনার্জিতে যাচ্ছে। অ্যান্ড ওভারঅল এনার্জি এসে ইন্টিগ্রেশন। সো এই ব্যক্তিটা নেক্সট যাই অ্যাকশন নেবে সেটাতে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসছে, কারো ক্ষেত্রে ইউনিয়নও হবে তোমাদের, আমি এইটুকু বলছি। ওকে, পাইল 3, এই ব্যক্তিটা এমন কিছু একটা অ্যাকশন করবে কিংবা এমন কিছু একটা অ্যাকশন নেবে যেটাতে তোমাদের সম্পর্কটা ব্যালেন্স আসবে, তোমাদের সম্পর্কে তোমরা ইউনিয়নে আসবে, তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে। ওকে, ইন্টিগ্রেশন দেখো ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করছে, ইন আর ইয়ান। ওকে, এদিকে লাল আর ব্লু কীভাবে দুটো জিনিস মিশে গেছে, লাইক এটা যেন ঠিক টুইন ফ্লেম কার্ডকে রিপ্রেজেন্ট করছে ইন্টিগ্রেশনকে। ওকে, হারমোনিকে রিপ্রেজেন্ট করছে, লাইক মনে হচ্ছে পারফেক্ট ফর ইচ আদার, এরকম একটা ভাইব। এদিকে দেখো মন, এদিকে সূর্য, লাইক কাউন্টার পার্ট এনার্জি এটা। ওকে, তো এই ব্যক্তিটা যাই করুক, যাই অ্যাকশন নিক সেটা পজিটিভ কিছুই হবে, আর ওই অ্যাকশনটা নেবে বলে এই কানেকশন একটা ব্যালেন্স আসবে আর তোমরা ইউনিয়নে আসতে পারবে। ওকে, কারো ক্ষেত্রে এটা হবে। তো হ্যাঁ, এটাই ছিল পাইন 3 এনার্জি। জানি না অনেক বড় হয়ে গেল রিডিংটা, ভাবলাম ছোটোখাটো করে বানাবো, বাট সেটা হয়ই না। তো এটাই ছিল পাইন 3 এনার্জি, পাইন 3 পার্সনের এনার্জি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ কমেন্ট সেকশনে জানিও কতটা ভালো লাগলো, কতটা মেলাতে পারলাম, তাহলে আমিও বুঝতে পারি আমি কতটা কানেক্ট হতে পারছি তোমাদের সাথে। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওর এই পজিটিভ এনার্জিটা তোমাদের লাইফে কানেক্ট করতে মানে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং, দেখার জন্য একটা ভিডিওতে। বাই।